হয়েছে বৌমা, ডাকতেছো কেন? দেখেন আপনার আদরের বৌমা তরকারি চুলে উঠাই দিছে, দেওয়ার পরে যে কই গেছে আল্লাহই জানে, সব পুড়ে শেষ। সর্বনাশ করছে। হ্যাঁ, তরকারি চুলায় দিয়ে হারামজাদি গেছে কই? আই হারামজাদি, এই তুই কই গেলি? আম্মা বেশি বেশি লাই দিয়া কিন্তু এর মাথায় উঠাচ্ছেন, পরে আর নামাইতে পারবেন না। এই হারামজাদি, তুই কই গেছিলি? হ্যাঁ, আম্মা ওই পানি আনতে গেছিলাম। নিজে আনতে গেছো, চুলায় যে তরকারি দিয়ে গেছো সেটা মনে নাই? তো পুইরা ছাই হয়ে গেছে, খামু কি খামু? ছাই খামু? আম্মা আসলে আমার মনে আসিল না। আম্মা সমস্যা নেই, আমি আবার তরকারি বসাই দিতেছি। হ্যাঁ, যত অপচয় তো তুমিই করবা। তরকারি বসাই দিতেছি, বাপের বাড়ির থেকে কি আনো নাকি? হ্যাঁ, যাই তো সব আমার বড় পোলার, তারপরে বসাই দিতেছি। মন থাকে কই তোমার? হ্যাঁ, তরকারি নামায়া তারপর তুই যাবি পানি আনতে। তোরে কেমনে মজা দেখাইতে হয় আমি বুঝাই দিচ্ছি। বোমা, যাও তো খুন্তিটা গরম করে নিয়ে আসো, যাও। আম্মা এসব আপনি কি করতেছেন? কিচ্ছু করতেছি না, যাতে ভবিষ্যতে আর ভুল না হয়, তরকারি আর যাতে জীবনে না পড়ে। তোমার ভাতার তো গেছে গিয়া, 1 মাস ধরে তো কোনো খবর নাই, খেয়াল থাকে না? না আনো আনো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। না না আম্মা, না আম্মা আম্মা আমার পেটে ব্যথা আছে আম্মা। ওরে আল্লাহ রে। আম্মা, তরকারি পড়াইছিস না, এমন দাগ দিমু তরে তুই যাতে কাউরে দেখাইতে না পারস, আর জীবনও যাতে তরকারি না পড়ে। আম্মা আম্মা আমার ব্যথা। আমি আপনি কি করলেন আম্মা? কেন পড়াই দিলাম? কেন পড়াইছি জানো? ভবিষ্যতে যাতে কোনোদিন তরকারি চুলায় দিয়া এদিক সেদিক না যাস, তরকারি নামাবি তারপরে যাবি। আর যদি মনে না থাকে, মনে করাই দিস, আরেকটা দাগ ওই পাশে দিয়ে দেবো। আমি জানি আম্মা আপনি কেন আমার সাথে এমন করতেছেন। আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করেন, এই জন্য আমার সাথে এমন করতেছেন। এইখানে আমার কি দোষ একটু গন্ত? এই হারামজাদে, এই তুই কি করলি? তুই হলি ওর বউ, পিয়ারের বউ, তোর সাথে নিশ্চয়ই তলে তলে যোগাযোগ করে। তুই তো আমারে কবি না, কইলে তো অসুবিধা, তাই না? ক হয়ে আছে, ক নাহলে দিমু কিন্তু আবার 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 আরেকটা দিমু। আম্মা এমনিতেই আমি আপনার অনেক অত্যাচার সহ্য করি। আমি যদি জানতাম আমার স্বামী কয়েছে, আমি অনেক আগে আপনার কাছে কয়ে দিতাম। ঠিক আছে, তোর সাথে আমার পোলার কথা হয় না, আমি বিশ্বাস করলাম, কিন্তু এই যে তরকারিটা পুরছস না, এই ছাইওয়ালা তরকারি তুই খাবি, নতুন করে আমার তরকারি রান্না দিবি, বুঝছো? চলো বৌমা, আসো। তুমি কই আছো? আজকে কতগুলো দিন হয়ে গেল, তুমি একটু আমার সাথে যোগাযোগ করো না। তুমি যেখানে থেকে থাকো আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। আমি যা সহ্য করতে পারতেছি না। আল্লাহ জানে কবে ওরা আমার বাচ্চাটার ক্ষতি করে ফেলে। আল্লাহ তুমি আমার সন্তানের রক্ষা করো। শোন, তোর চাচা তো অপেক্ষা করতেছে, বুঝছো? ওইখানে যাইতে হইব তাড়াতাড়ি। কি রে বাজান, তোর মুখ চুখ এত কালা কেন? 1 মাস হয়ে গেল, তোর লগে কোনো যোগাযোগ নাই, আমরা ফোন দিলে ফোন ধরস না। ব্যাপারটা কি রে বাবা, একটু খোলা কত দিই। আসলে বাবা হয়েছে কি, আমার চাকরিটা না চলে গেছে। এখন কয়দিন বসে থাকবো তুমি কও? মেসের টাকা পয়সা দেওয়া লাগে না, খাওয়ানোর টাকা দেওয়া লাগে, মেসের টাকা দেওয়া লাগে, এতটাই আমি কই পাবো? এই জন্য চিন্তা করলাম যে বাসায় এসে পড়ি। বাসায় আসলে তো আর
খাবার দাবার টিয়া বসে চিন্তা করা লাগতেছে না। কি কস ফারুক তুই? তোর চাকরি চলে গেছে। আরে একটা মাস ধরে তো এমনি তোর বউরে আমরা চালাইতেছি, এখন আবার তুই আইছস, তোরে খাওয়াইবো কে? তুই ঢাকা ছিল হলে তো ভালো ছিলি, তুই আলি কে? আর বাবা একটু থাম থাম, পোলাটা এতদিন পর বাড়িতে আইসছে, ওরা যদি এইভাবে তুই চার্জ করস তারা যাইবো কই? পোলাটা চাকরি চলে গেছে, তো চাকরি চলে গেলে সন্তানরা কই যায়? বাপ মার বাড়িতে তো আসছে। তুই বড় ভাই যদি ওই ওর সাথে এই ধরনের ব্যবহার করস তাহলে কি চলবো ক? ভাইজান তুমি এটা কি কইতেছো? আমি একটা সমস্যায় পড়ছি, আমি কি আমার নিজের বাসায় কোনো জায়গা পাবো না? আর আমি কি সংসারের জন্য এতদিন কিছু করি নাই? শোন ফারুক, তোর একটা কথা কই, তুই বিপদে পড়স আর যাই করস তোর হিসাব করে চলা উচিত। কারণ কি জানোস, তুই বিয়ে করছস, কয়দিন পর তোর বউর বাচ্চা হবে, তোর চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? তুই ঢাকা শহর আরো কয়েকদিন থাকতি, থাইকাটা চাকরির ব্যবস্থা করে তারপর আতি। চাকরি ব্যবস্থা না করে তুই বাড়িতে চলে আসিস ডাংডা কইরা। এই তুই থাম তো, ছোট ভাইয়ের লোক এই ধরনের ব্যবহার করেনি, ওর চাকরিটা চলে গেছে, এমনি ওর মন খারাপ। এক কাম কর, ওই তোর চাষা দাঁড়ায় রয়েছে, আমার তার কথা ছিল, আমি এখন যাব না, তুই যা, তোর চাষা যা ক, আমি বিকাল দেখা করবো, তুই এখন যা। বাজান চল, তুই যে কথা করবি চল। আই হারামজাদি, আই ওরে আর কত বসায় খাওয়ামু? আরেকজন তো গেছে লাপাত্তা, একটা মাস হয়ে গেল, না ফোন না খবর, কোনো কিছুই জানি না, বাচ্চা রয়েছে না মইরা গেছে, পরে কি বসায় খামু? এখন তো ঠিক মতো কাজ করতে পারস না, বাইরো বাইরো বাইরো। আম্মা আম্মা আপনার গতিটা পায়ে ধরে আম্মা আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না, আমি কই যাবো কোন? তুই কই যাবি সেটা আমি কি জানি? একে তো তরে পালতেছি, আবার লগে তোর পেটের টারে পালতেছি, আমার তো এত পালাপালির অভ্যাস নাই, মন চাইতেছে না তোর এই পেটের বাচ্চাটারে আমি। আম্মা আম্মা অন্তত আমার স্বামী আসা পর্যন্ত আমার এই বাড়িতে রাখেন। তোর স্বামী আইবো, তুই কি মনে করছিস আইবো? ও তো দায়িত্ব আমার ঘরে দিয়া গেছে, যদি আইতো, এক মাস ধরে ফোন বন্ধ, যোগাযোগ নাই, তুই বাইরো তুই বাইরো তুই বাইরো। আম্মা একটা কাম করে, ওই এভাবে যাবে না, ওর পেটের বাচ্চাটা আছে না, ওরে লাথি দিয়ে একবারে শেষ করে দে, তাহলে ওই এমনি চলে যাবে। বোমা, আমি তো তাই করতে চাইছিলাম, কিন্তু আমি আবার অতটা খারাপ হতে পারতেছি না এখন। আচ্ছা থাক, ওইটুকু না হয় বাদ দাও, অন্য ব্যবস্থা করো। এই শোন, তোর সাথে আমরা খারাপ আচরণ করতে চাই, তুই এই বাড়ি থেকে এমনিতে যা। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আচ্ছা রূপকুমারী, যাইবা না? না, তোমারে কিভাবে যাওয়াইতে হয় আমি জানি। এই বোমা, দেখো তো একটা লাঠি মাটি পাওনি? আরে লাঠির বাড়িতে ভূত পালায়, তাড়াতাড়ি দেখো ওরে কিভাবে। ভয় লাগে আম্মা, আমার পেটের বাচ্চাটা। তুই তো এমনি যাবি না। আম্মা আমার মা কিসে কিসে শুলি? আরে বাবা, মা কি করতেছো তুমি এগুলো? ও বাজান, তুই আইসোস? এতদিন কইছিলি, তোর কত খুঁজছি, কত ফোন করছি, তোরে পাই নাই, কত কইছিলি? মা আমি এতদিন কইছিলাম, এটা তোমারে পরে বলতাছি। তুমি শিউলির সাথে কি করতেছিলে এগুলো? ও বাজান, কি আর কমো ক, তোর কোনো খোঁজ খবর পাই নাই, আমার মন মেজাজ ভালো না, আর বউরে কইলাম যে এই অবস্থায় কদিন বাপের বাড়িতে ঘুরে আসো, তাও যাইবো না। এই সব কিছু মিলায় না আমার একটু মন আর মেজাজ দুইটাই খারাপ হয়েছিল, এই জন্য একটু আর কি শাসন করতে গেছিলাম। অবাজান, তুই এতদিন কইছিলি, তুই কইলি না, আমি তো চিন্তা করছি তোর জন্য। মা শাসন এইভাবে করে না, একটা মানুষ পুয়াতি, এরা তুমি যেভাবে মারতেছিলে লাঠি দিয়া, ও তো মরতে ওর বাচ্চাটা নষ্ট হইতো। যাই হোক, এতদিন যোগাযোগ করি নাই, আমি যে চাকরিটা করতাম, চাকরিটা না চলে গেছে গা, তো অনেকদিন মেসে রইছি, খাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া আর কয়দিন ঢাকা শহরে থাকা যায়? আর ফোন বন্ধ রাখছিলাম, তোমরা ফোন দিলি তো খালি টাকা করো, টাকা তো আর দিতে পারতেছিলাম না, ভাবছি একটা চাকরি বাকরি ব্যবস্থা হইলে তারপর টাকা পয়সা দিমু, এই জন্যই ফোনটা বন্ধ রাখছি। ও চাকরি গেছে, এই লোককে বাড়ি ফিরত আইছো না? ও খাওয়ানোর অভাব ছিল, এদিক সেদিক থাকছো, ঘুমের জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ঠিক বাড়ির কথা মনে হয়েছে, তা আবার খালি হাতে? হ্যাঁ, চাকরি গেছে, আইলি কেন? হ্যাঁ জাগা, যখন আই সেই পারছস, আমার কি করা? এই বউরে নিয়ে বাড়ির থেকে বিদায় হ। এই তুমি কি শুরু করছো? পোলাটা এতদিন পর ঢাকা থেকে বাড়িতে এসছে, আর আসার লগে লগে ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে। আহারে, ছেলেটা বাড়িতে আইছে,
এতদিন পোলা আইছে, কি নিয়ে আইছে? মিষ্টি মন্ডা টাকা পয়সা আনছে, আইছে তো খালি হাতে। আবার এই পোলারে কি দুব্বা দিয়া বরণ কইরা নেব নাকি? এই শোনো, আমার পোলার সমস্যা পড়ছে, আমার পোলার সমস্যা আমি দেহুম। তুমি তোমার বড় বউরে নিয়ে ঘরে যাও, যাও ঘরে। আসো বৌমা। কি হয়েছে শুনি? কি দেখতেছি এগুলো? হ্যাঁ, কিছু না, তুমি শহর থেকে এসে অনেক ক্লান্ত, চলো ঘরে চলো। কি হয়েছে? শিউলি, হ্যাঁ, কি করতেছো তুমি? কিছু না, কি এটা? ওই মাজায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি, ঘুরো মানে ঘুরো, ঘুরতে বলছি। কিভাবে হয়েছে এটা? কিভাবে হয়েছে এটা? কথা বলো না কেন? তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না, আমার আজকে শুধু বাড়ি থেকে বাইর করে দিতে দেখছো। কিন্তু এই যে এগুলার মতন আরো এমন অনেক ঘটনা আছে যে আমি আজ পর্যন্ত কখনো তোমাকে কই নাই। আমি সবসময় সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আছি, কেন জানো? আমি চাই না এই সংসারটা ভেঙে যাক। আমি চাই আমরা যেমন যৌথ পরিবার থাকি, আমরা সবাই একসাথে মিলামিশা থাকবো। কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখ রাখে নেই। এই যে এত বড় পোড়াদাগ কি কারণে জানো? সামান্য একটা কারণে। আজকে সকালে আমি চুলায় তরকারি বসায় পানি আনতে গেছিলাম, শুধু তরকারিটা হালকা একটু পুড়ে গেছে, এই কারণে তোমার মা খুন্তি দিয়ে আমার এই জায়গায় দাগ দিছে। শিউলি, তুমি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ দিনের পর দিন শাশুড়ির অত্যাচার এইভাবে সহ্য করছে, কিন্তু মুখ ফুটে কোনোদিন আমার কিছু বলো নাই। হ্যাঁ, আরে আমি কি মরে গেছি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি মানুষের বাসায় কামলা দিব। আমি কি আমার বউ আর এই সন্তানটারে পালতে পারলাম না? আমার তো না আত্মাটা সুস্থ আছিল। এই, তুমি আমার কথা দাও, তুমি কিন্তু আমার কাছে কিছু কইবা না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না। আমার আমি কি বলবো না বলবো সেটা আমি বুঝবো, ঠিক আছে? তুমি ফার্দার আর একটা কথা বলবো না। না না না, আমি তোমার অনুরোধ করতেছি, দয়া করে তুমি আমারে কিছু করো না। ঠিক আছে, আম্মার কাছে না বলে আব্বার কাছে তো ঠিকই বলতে পারবো। বসো তুমি। বসতে বলছি তোমাকে, বসোই নেই। বাবা, আমার মা আমার বউর সাথে কি কাজটা ঠিক করছে? একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে হাত তুলতে পারে? ওর সারাটা শরীরে খুন্তির দাগ। আচ্ছা বাবা, তুমি কও, আজকে সে যদি ঘরের বউ না হইতো, আজকে যদি এটা আমার বোন হইতো বা তার সন্তান হইতো, সে কি কাজটা করতে পারতো? পারতো না। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যায়। আমার মারে দেখে আমি বুঝছি। আরে আরে, তোর মায় সব কিছু করতে পারে, তোর মা তো মা না, সে তো মানুষ না, সে একটা অমানুষ। সে যদি মানুষ হইতো তাই যে তোর বোর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। এই যে তোর মায়ের বিয়া করে এই বাড়িতে আনার পর থেকে সে আমারও শান্তিতে রাখে নাই, আমারও অশান্তিতে রাখছে। সে চিনে শুধু টাকা 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 ছাড়া সে কিচ্ছু বুঝে না। তোর মার কাছে টাকাই সব, তোর মার কাছে টাকাই সব। তুই যদি আজকাল টাকা দিতে পারতি তোর বোর সাথে খারাপ ব্যবহার করতো না।
না আব্বা, আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি। যাই গইটা যাক, আমার টাকা পয়সা থাক বা না থাক, আমি প্রয়োজন হলে আমার বউরে নিয়ে রাস্তায় উঠবো। তারপরও তোমাদের বাসায় আমার বউরে রাখবো না। এটা তুই কি করলি বাজার? তুই কেন চলে যাবি? তুই আমার লক্ষ্মী বৌমারে নিয়ে কেন চলে যাবি? না না, তুই যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তোর মারে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি এতদিন তার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ করি নাই। এইবার করুন শুধু তোর জন্য, কারণ তোর সাথে খারাপ আচরণ করছে। একই মায়ের দুইটা সন্তান, সে দুই চোখে দেখে। কেন? তুমি একটাবার কি দেখছো? এই যে দেখো আমাদের কত বড় বাড়ি, তারপরে আমি আমার বোর্ডার হলে কই থাকি? ভাঙ্গা মাটির ঘরটার মধ্যে থাকি। যেন তোমরা আমারে কইতে না পারো যে আমি টাকা দিতে পারি না, দালান কুড়াই থাকি। তোমরা আমার যেন রাখছো, আমি কিন্তু ওই জায়গাতে থাকি। তুই যাই কিছু বলিস না কেন বাপ, তোর মায়ের মনের ভিতরে এক বিন্দু মায়া নাই, এক বিন্দু মায়া নাই। আমার এত বড় বাড়ি থাকতে তরে দিছে মাটির ঘরে শুইতে। তুই আছে না দুইটা, তোর বড় ভাই তোর বড় ভাবি, তোর মায়ের কান পরা দিতে দিতে মাথাটা জ্বালা পাড়া করে হচ্ছে, জ্বালা পাড়া, বুঝছ? এর জন্য তোর মায়ের এরকম। আব্বা তুমি কারে দোষারোপ করতেছো? সে আমার মা, সে আমার পেটে ধরছে। সে যদি আমার ভালোবাসতো, কারো ক্ষমতা ছিল আজকে আমার এবং আমার বউর সাথে এরকম ব্যবহার করার জন্য? আসল কথা কি জানো আব্বা, মা তো আমারে ভালোবাসে না। মা ভালোবাসে হচ্ছে টাকা। যার টাকা আছে সেই মার কাছে আপন। যাবা যান, অনেক রাইত হয়ে গেছে গা। বৌমা ঘরে একলা আছে, যা বৌমার কাছে যা। দুনিয়াতে মানুষ দেখছি, মা যা এত খারাপ হইতে পারে আমি কোনোদিন ভাবি নাই। বৌমা, আর কতক্ষণ সময় লাগবো? চাটা তাড়াতাড়ি দিয়ে যাও। হ্যাঁ বা আসতেছি। এই যে নেন আপনার চা। দাও। বৌমা, তোমার ভিতরে যে এত রূপ আমি তো আগে জানতাম না। কেন আব্বা, আমি আবার কি করছি? কি করছো মানে? তুমি এই যে আমারে কত আদর যত্ন করো, কিন্তু আমার অ্যাবসেন্সে তোমার শাশুড়ির কান পরা দাও। ছোট বৌমারে দেখতেই পারো না। আব্বা সবসময় এত ছোট বউ করেন কিসের জন্য? হ্যাঁ, আপনি দেখে আমাদের দেখতেই পারেন না, খালি ছোট বউ নিয়ে পড়ে থাকেন। আর শোনেন, আমি আপনার বউরে মানে আমার শাশুড়ি মারে কান পড়া দেই না, বুঝছেন? দেখো বৌমা, তোমার জন্য আমাদের এই সংসারে অশান্তি। তুমিও বউ, ছোট বৌমাও বউ, তাহলে অশান্তি হইব কেন? দুইজনে মিলে জেলা কাজ করলে তো অশান্তি থাকে না। এই যে সুন্দর করে বললেন যে ভালোভাবে সংসার করব, তা আপনার ছোট পোলা যে চাকরি করে না তার একটু বলতে পারেন না যে সে একটু ইনকাম করুক, ভালোভাবে সংসারটা চলুক, সবাই মিলে ভালোভাবে সুখে শান্তিতে থাকি? হ্যাঁ বৌমা, জানি তুমি কেন এরকম করতেছ। আমার ছোট পোলার ইনকাম নাই তো, এর লেগে তুমি এই ধরনের আচরণ করতেছ। শোনো, এই বেকার থাকবে না, একদিন দেখবা ফারুক একটা কিছু করবো। আব্বা শুনেন, আপনার ছেলে যদি ইনকাম না করে তাহলে তার বউ নিয়ে এই বাড়ি থেকে বের হতে হবে। বৌমা, তোমার এত বড় সাহস! এই বাড়িটা কি তোমার? এই বাড়িটা আমার। আমার বাড়িতে কে থাকবো না থাকবো সেটা আমি ডিসিশন নিব। আমার দুইটা পোলা, একটা পোলা চাকরি করে, একটা পোলা চাকরি করে না, বেকার। এইগুলো কি আমার পোলা তুমি বাড়ি থেকে বাইর করে দিবা? আব্বা তুমি সকাল সকাল আমার বউ লাগে রাগারাগি করতেছো কেন? এ আপনার বউ সাথে রাগারাগি করন দেবো না কেন? আপনার বউ কি প্রধানমন্ত্রী নাকি? আপনার বউ কি কইছে আমার সাথে জানেন? আমার ছোট পোলারে এই বাড়িতে বাইর করে দিতে কইছে। আমার বউ ঠিকই কইছে। আরে ওরে বাড়ি তুমি বাইক কিনে দিব না কেন? ওর কি অধিকার আছে এই বাড়িতে থাকার? কোনো কাম কাজ করে না, অকর্মের ঢেকি একটা। শুধু তোমার কারণে ওরে বাড়ি থেকে বের করে দেই না, তাহলে কবে লাথি মেরে ওরে বাড়ি থেকে বের করে দিতাম। কি করলি তুই? আমার পোলা এই বাড়িতে থাকবো, ছোট বউ ওই বাড়িতে থাকবো, কোথাও যাইবো না। এই আর চাকরি হয় নাই দেখে কিনছে, ওরা বাড়িতে বের করে দিতে হইব। আজ না আইসে কাজ করি।
কাল না হয়েছে পরশু দিন হইব। আচ্ছা কতদিন তোরা দুইটা ভাই ছোট থেকে বড় হইছ, একসাথে বড় হইছ, হ্যাঁ? কোনোদিন ঝগড়াঝাটি করস নাই। আর বড় হইছ দুই বউ বাড়িতে আইসে, এই বাড়িতে গন্ডগোল শুরু করে দিচ্ছে, কে থাকবো কে থাকবো না, কে খাইলো না কেন? আব্বা তোমার সাফ সাফ একটা কথা কই, তুমি এক্ষুনি বলবা ওরে ওর বউ নিয়া এই বাড়ি থেকে চলে যেতে। আমার পোলাই কোথাও যাইবো না। দরকার হইলো ওরে আমি জমি জামা বিক্রি কইরা আমি ওরে ব্যবসা করামো, তাও ওই বাড়ি থেকে যাইবো না। কি করলে তুমি? জমি জমা বিক্রি করবা? বাবা বাবা বাবা। হ, আমি যা কইছি ঠিকই কইছি। আমি ফারুককে জমি জমা বিক্রি করে দিব আর ব্যবসা করবো, তারপর ওই বাড়িতেই থাকবো, এই বাড়ি থেকে কোথাও যাইবো না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে একটু জমিও তোমারে বিক্রি করতে দিব না। তুমি কিভাবে বিক্রি করো আমি এটা দেখে নিব। এই আমার জমি আমি বিক্রি করব, তাতে তোর কি? যা ঘরে যা, তোর বোনের আঁচলের নিচে যাই বয়ে থাকি, যা। আর নাহলে এই বাড়ি যাবি না। এখনো দাঁড়াই থাকবা? ঘরে চলো, আমার দাঁড়াইছে। মা তুমি শুনছো আব্বা কি কইছে আজকে? তার যে ছোট ছেলে আছে না, তার ছোট ছেলেরে জমিন বিক্রি করে টাকা দিব, টাকা ব্যবসা করার জন্য। কি তোর বাপের জমি বিক্রি কইরা ছোট পোলারে টাকা দিব ব্যবসা করার জন্য? আমি বাচ্চা থাকতে এটা কখনো সম্ভব না। তুই নিশ্চিন্তে থাক, আমি জমি বেচতে দিব না। হ আম্মা, আব্বা এই কথা কইছে, শুধু এই কথা না আরো কত কথা কইছে। শোনো মা, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিই, আব্বা যদি এরকম করতে থাকে না তাহলে কিন্তু আমি আমার বউলে আলাদা হয়ে যাবো, এই বাড়িতে আর থাকবো না। না বাবা, এটা তুই কি কস? তুই তো বউ নিয়ে যাবি গা। না, আমি তোর বউ নিয়ে যাইতে দেব না। আমার উপর ভরসা রাখ, আমি দেখতেছি কি করা যায়, তুই চিন্তা করিস না। বৌমা তুমি কেন যাইবে এই বাড়ির থেকে? যদি যাইতেই হয় ওই হারামজাদা আর বউরে নিয়ে যাইবে। হ্যাঁ, আর বউরে লয়ে যাইব? বড় পোলা তোমার পোলা, ছোট পোলা তোমার পোলা না? ও একদম ঠিক কথা কইছো, আমারও তাই মনে হয়। বড় পোলারে জন্ম দিছি আর ছোটটারে না রাস্তার থেকে টোকায় আনছিলাম, এটাই তো কইতে চাও তুমি না? আমার মনে হয় তাই হইছে। ধরো ছোট পোলারে তুমি দেখতে পারো না কেন? দেখতে পারো না কেন? এটা কেমন কথা কইলা? বড় পোলার টান আমি টানুম না? তোমার ছোট পোলা কি করে? হ্যাঁ, কোনো টাকা পয়সা দেয়? বিয়াও করছে একটা ফকিরনি ঘরে, কোনো যে বিপদে পড়লে একটা টাকা আইনা দেবো সেটা তো উপায় নাই। যা পরে আমার এই বড় পোলার ঘাড়েই পড়ে, চাইল ডাইল অসুখ বিসুখ, তা আমি বড় পোলার টান টানুম না? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমার ছোট পোলা কাজ করতেছে না দেখে কি হইছে, আমার ছোট পোলারে ওই পশ্চিম পাড়া জমি বিক্রি করে দিব, ওই টাকা দিয়ে ওই ব্যবসা করবে। কি কি কইলা তুমি? তোমার মাথায় কি ঠাডা পড়ছে? ঠাডা? হ্যাঁ, আমার কপালে ঠাডাই পড়ছে। তোমরা সবাই মিল্লা আমার ছোট পোলার জীবনটারে নষ্ট করে দিতেছ। আমি কি চুপচাপ বইয়া থাকবো? হ্যাঁ, তুমি চুপ করেই থাকবা, সহ্যই করবা। আমি যেটা কমু সেটাই। পোলা দুইটা আমার, তুমি জন্ম দাও নাই। আচ্ছা আপা একটা কথা কত, তুমি সব সময় ফারুকের পক্ষ নিয়ে কথা কও কে? এই যে ফারুকের ইনকাম নাই, কোনো কিছু নাই, সংসারটা কিভাবে চলে? আমার ইনকামের উপরে এতটুকু কি জ্ঞান বুদ্ধি তোমার মাথায় নাই? ঠিক কইছস বাজার, এইসব খেয়াল কি তোর বাপের আছে? তোর বাপে তো যাইবো দোকান পাড়ে, দুই বেলা চা খাইবো, বিস্কিট খাইবো, আর ঘরে আইসা আমার উপরে খবরদারি করবো। আমি ফারুকের পক্ষ নিয়ে কথা কইতাম না। ওই ফারুক কি কোনোদিন তোর লগে খারাপ ব্যবহার করছে? করে নাই। তুই বড় ভাই হইয়া তোর ছোট ভাইয়ের লগে খারাপ ব্যবহার কর, বউটার লগে খারাপ ব্যবহার কর। আচ্ছা তুই ক, ফারুকও যখন চাকরি করছে এই সংসারের লেগে কি না করছে? তোরা সবাই মিল্লা এখন ফারুকরে ভালো লাগে না, ও চাকরিটা চলে যাওয়ার পরে অগ্রচুকে দেখতে পারস না। এই শোনো, এসব জ্ঞান আমার দিও না তো। আমার মনের ভিতর না কোনো রহম নাই, আমি খালি চাই টাকা টাকা। যে আমারে টাকা দিব আমি তার কাছেই ভালো, সেই আমার কাছে প্রিয় সন্তান, বুঝছো? তুমি যদি পারো তোমার ওই পোলারে কাজে যোগদান দেওয়াও, কাজকর্ম কইরা সংসারে দুইটা টাকা দেখ, তা না হলে ওই পোলারে আমি ভাত দিব না। তুমি এখন যা পারো করো, আমারে কিচ্ছু করে লাভ নাই। হ্যাঁ শুনাছেন পিপলা গো, তুঙ্গ মুখ কেমনে বন্ধ করতে হয় এইটা আমি ভালো করে জানা। ওই ছোট পোলারে টাকা দাও লেগা পশ্চিম পাড়ার জমি আমি এখনই বিক্রি করতে যেতেছি। দেখছো মা, দেখছো আবার কত বড় সাহস, তোমার মুখের উপরে কত বড় একটা কথা হয়ে গেল গা। আরে চুপ থাক না,
ওর যতই লাফাক না কেন ওর ওই গাছের আগডালায় যায় চুপ করে বৈশা থাকবো। স্ক্রু ড্রাইভার দিয়া কিভাবে আগডালার থেকে নামাইতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই জমিদারের বউ, 4-5টা প্লেট মাজতে কি এত টাইম লাগে? বাকি কাজ কখন করবে? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো উঠতেই পারতেছো না, তা কাজ করবে কখন? ভাবি, আপনি সবসময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন একটু কম তো? জানেনই তো আমি অতি মানুষ, এই সময় কি মানুষ এত কাজ করতে পারে কোন? আমি কত কষ্ট করে বাড়ির সব কাম করি, একটু তো দেরি হইবই। তোমার কাজ করতে কে বলেছে? তুমি তোমার স্বামীরা নিয়ে আলাদা হয়ে যাও, অথবা এই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাদের দুজনেরই তো সংসার চলে না, এর ভিতর নিচে একটা বাচ্চা, আরে এটারে খাওয়াবা কিভাবে? দেখেন ভাবি, আমার বাচ্চার খাওন নিয়ে কোনো কথা কইবেন না। একটা মানুষ যখন দুনিয়াতে আসে তার রিজিক সে সাথে করে নিয়ে আসে। শোনো, এত কথা শুনতে চাই, তাড়াতাড়ি কাজ শেষ করো, মায়ে ডাকতেছে। আপনি যান, আমি আসতেছি। ভাবি, তুমি আমার বউর সাথে এরকম চাকর বাকরের মতন আচরণ করতেছো কেন? হ্যাঁ, তা কি করবে আপনার বউয়ের সাথে? আমি কি কোনোদিন কামাই করি নাই? এই সংসারের জন্য কি আমি কিছু করি নাই? আমার চাকরিটা চলে গেছে, এই জন্য আমি তোমাদের কেমন টাকা পয়সা দিতে পারি না। কিন্তু পুরুষ মানুষ যেহেতু, চাকরি একদিন ঠিকই হইব। তোমাদেরকে তো দিয়াম টাকা পয়সা নাকি? আচ্ছা, আমি মানলাম তোমার চাকরি চলে গেছে, তা তুমি এইরকম রুমে বসে থাকো কিসের জন্য? অন্য কাজ কাম তো করতে পারো, তাই না? ভাবি, এই কথা বলার তুমি কে? হ্যাঁ, এই কথা যদি বলতে হয় আমার বড় ভাই বলবে, প্রয়োজন হলে আমার গালে 2টা চড় দিবে, আমি ছোট ভাই হিসেবে সেটা মাইনে নেবো। কিন্তু তুমি যদি কও না, এটা তো আমি মানতে পারবো না। তোমার ভাই এই জন্যই বলবে না সে তোমার ভাই। তোমার কি চোখে লজ্জা শরম নেই? অন্য কাজ কাম কিছু করতে পারো না? চুপ করো তুমি, কি কইতাছো এইসব? ভাবির সাথে তুমি ঝগড়া করতেছো? এমনিতেই এই বাড়ির মধ্যে অনেক অশান্তি, আমি আর নতুন করে কোনো ঝগড়া ঝামেলা চাই না। তুমি তোমার ভাবিরে চিনো না? তোমার ভাবির সাথে এখন ঝগড়া করলে তোমার ভাবি তোমার বড় ভাইয়ের কাছে যে একটা কথা বানিয়ে কয়ে দিবে, সংসারের মধ্যে আবার অশান্তি হইব। তাই বললে তুমি এই শরীরটা নিয়ে এইভাবে কাজ করবা? হ্যাঁ, তোমার যদি এটা কিছু হয়। এই যে শুনুন, আপনাদের প্রেম প্রীতি বন্ধ হইলে কাজটা শেষ কইরা রুমে আসেন, মায়ে ডাকতেছে। শুনি, আমার না তোমার এই কষ্ট আর ভাল লাগে না। মানে তোমার যেভাবে খুশি এইভাবে কথা বলে। হ্যাঁ, আমি টিয়া ইনকাম করতে পারি না এই জন্য এরকম কথা বলে। চলো আমরা শহরে যাই গিয়া একটা ছোট্ট দিকে রুম ভাড়া করব, তুমি আর আমি মিলে ওখানে থাকবো। আমি পারবো, চালাইতে পারবো। শহরে যাইতে চাও তুমি? শহরে যে ছোট্ট একটা রুম নিবা, ওই রুমের ভাড়া কে দিব শুনি? গ্রামের মধ্যেই না খাইয়া মরি, আর উনি আসছে শহরে যাইবো। দেখো, আমরা এই বাড়িতে অপমানের মধ্যে থাকলে অনেক শান্তিতে আছি, অন্তত 2 বেলা 2 মাঠা খাইতে তো পারতাছি। আর শহরে গেলে কে খাওয়াইবো আমা করে? এমন না যে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি নাই কোনোদিন, আমি তো চেষ্টা করতেছি। হ্যাঁ, চাকরি বাকরি একটা না একটা ব্যবস্থা হইব। তো এই চেষ্টাটা তুমি গ্রামের মধ্যে করো না। গ্রামে কি চাকরির অভাব? গ্রামে কি কাজের অভাব? শহরেই কেন যাইতে হইব আমাকে? তুমি ভাবলা কেন যে আমি এই সংসার রেখে শহরে যাই থাকবো একা একা? গ্রামের মধ্যে কি কি করবো? আমি লাঙ্গল ঠেলবো? হ্যাঁ, আমি কোনোদিন শিখছি? হ্যাঁ, ধান কিভাবে মারাইতো আমি জানি। শোনো, দেয়ালে যখন পিঠ ঠিক যায় তখন মানুষ অনেক কাজ করতে বাধ্য হয়, শুধুমাত্র 2 মুঠো ভাতের জন্য। দেখো, আমি তোমার শেষবারের মতো কইতেছি, তুমি প্রয়োজনে গ্রামের মধ্যে দিন মজুরের কাজ করবা, তাও আমি কোনো শহরে যাইতে পারুম না। মানে আমি মনে হয় যে কোনোদিন করছি। হ্যাঁ, আচ্ছা তুমি একটু একটু দাও না। চুপ থাকবা তুমি? তোমার একটা কথা আমি শুনতে চাই না, আমার চোখের সামনে থেকে যাও। মানে কিছুই করা যায় না তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কবে আইছেন আপনি? আইসি ভালো আছিস? এই তো ভাই। কি করতেছিস না? ভাই দিন হাজিরা কামলা দিতাছি।
এটা কি প্রজেক্টের কাজ নাকি কোনো? হ ভাই। কয় টাকা দেয় তোরে এনে? ভাই এনে তো ভাই দিন হাজিরা 500 করে দেয়। 500 করে। লোক কি আরো লাগবে ওদের? হ ভাই, এমনিতে লোকজন পাওয়া যায় না, সব তো মনে করেন যে চাকরির জন্য শহরে গেছে, লোকজন পাওয়া যায় না, লোক তো লাগবেই ভাই। তাহলে একটা কাজ কর, কালকে থেকে তোর লগে আমি এনে কামলা দিব। হে, কি বলেন ভাই, মজা করতেছেন আমার লাগে। আপনি হলেন শিক্ষিত মানুষ, আপনি শহরে চাকরি করেন, আপনি কি লেগে আমার লাগে কামলা দিবেন ভাই? কোন? চাকরিটা করতাম ঠিক আছে, প্রায় 20-25 দিন হইলেও চাকরিটা নাই। বড় ভাই একা সংসার টানতে পারতেছে না, কিন্তু জানোস আমার বউরও বাচ্চা হইব, এখন কি করবো আসলে বুঝতে পারতেছি না। কালকে থেকে আমার নিয়ে আপনার যে জমি জমা, আপনার জমিতে আগে আমার বাপ দাদা এরা কাজ করতো, আপনি কইতেছেন যে আপনি আমার লাগে কাজ করবেন। তোর এত কিছু বোঝার দরকার নাই, আমি তোর সাথে কামলা দেবো কালকের থেকে, ঠিক আছে? তুই কথাবার্তা কয়ে রাখ। বিকালবেলা তাহলে আমি সুপারভাইজারের লাগে কথা কইয়া তারপর আমি আপনার জানাবো। কথা বলিস। সাইফুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা তুই কাম কর যা। ঠিক আছে ভাই, যাই। শোন, তুই কি মনে করছিস তোর বাপ কি মরে গেছে? আর তোর বাপ এখনো জিন্দা আছে। আমাকে যে সয় সম্পত্তি আছে না, তার থেকে যদি অল্প একটু বিক্রি করে তোরে ব্যবসার লেগে টাকা দেই, আমাকে কোনো অসুবিধা হইব না। তোরা মাত্র 2টা ভাই, তোরা 2টা ভাই যদি আমার সংসারে মিলা দিলে চলস, আমার সোনার সংসার, এই সোনার সংসার আমি নষ্ট হইতে দিব না। তুই এক কাম কর, আমাকে পশ্চিম পাড়ার জমিটা আছে না, ওটা বিক্রি করে যত টাকা হয় ওই টাকা দিয়ে তুই ব্যবসা শুরু কর। তোর বড় বাইরে আমি বুঝুন। আব্বা তুমি এগুলি কি বলতেছো? হ্যাঁ, আমি এই জমি বিক্রি করে কি ভাইয়ের সাথে মারামারি করবো? হ্যাঁ, মাত্র 10-15 দিন হয়েছে আমার চাকরিটা চলে গেছে। এক একজনের চেহারা দেখছো, কারোর দিকে তাকানো যায়? হ্যাঁ, সবার সামনে যখন যায় মনে হয় কি নিজের ভিক্ষুক মনে হয়। আসলে কি কমো, বড় বউ যেদিন আমগো বাড়িতে ঢুকছে না, সেই দিন থেকে আমগো সংসার অশান্তি শুরু হয়ে গেছে। ছোট বড় কত লক্ষ্মী, বড় বউটা, এই বড় বউটা নিয়ে আমি আর পারতাছি না। এই বড় বউটা যতদিন এই বাড়িতে থাকবো ততদিন এই বাড়ি অশান্তি হইব। আমি তোর যা কই তুই ভালো করে শোন, পশ্চিম পাড়া জমি বিক্রি কইরা টাকা নিয়ে তুই ব্যবসা শুরু করবি। তোর বড় ভাইয়ের লোক এই ব্যাপারে কোনো কথা বলবি না। আব্বা তুমি আমার বউটার দিকে তাকাইছো? একটা পোয়াতি মানুষ কিভাবে দিনের পর দিন কাজ করাইতেছে। আমার বউটার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা অগ কারোরই নাই, বুঝছ? যদি কিছু ক্ষতি হয় তোর হইব, আমার হইব। এখন এইসব চিন্তা ভাবনা করিস না। এই আমি বাইচা রইছি না, আমি তো তোর বাবা। হ্যাঁ, আমি তোর বাবা, এখনো বাইচা আছি, বাকিটা আমি দেখুন যা। না আব্বা, আমি তোমার কথা শুনে জমি বিক্রি করতে পারবো না। জমি বিক্রি করে কি আমি সবার শত্রু হয়ে যাবো? আমি তো একটা শিক্ষিত ছেলে না, আমি দেখি আমি কি করতে পারি। মা, এই যেন এখানে 30,000 টাকা আছে, আর 10,000 টাকা খরচ করছি এই তোমার বৌমার লেগে না একটা শাড়ি কিনে আনছি। তুমি কিছু মনে করো নাই তো? হাই হাই বাজান, তুই কি কর? তুই বৌমারে শাড়ি কিনা দিবি আর আমি কিছু মনে করুম? খবরদার, এটা কখনো চিন্তা করবি না। বৌমা যখন যেটা চায় তুই তখনই কিনা দিবি, আমাদের জিজ্ঞেস করা প্রয়োজন মনে করবি না। আম্মা ডাকছেন আমারে? ডাকছি। শোন, আজকে যে রকম ওয়েদার, এতে আমার খিচুড়ি খেতে মন চাইছে। যা খিচুড়ি রান্না, চাল ডাল আছে না ঘরে? খিচুড়ি? আম্মা আমিও না আপনারে একই কথা কইতে চাইছিলাম। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগবো। আর তাছাড়া আপনি তো খিচুড়ি খাইতে এমনিতে অনেক পছন্দ করেন। বাবা, আজকাল তুই মন পড়তে পারোস, আমার খিচুড়ি খাইতে মন চাইছে, তুই বুঝে গেছিস সেটা? আচ্ছা আচ্ছা, আর কি কি আমার মন চায় কত, আর তোর কি কি মন চায় সেটা একটু কম, আমি একটু শুনি। আম্মা কইছিলাম কি, খিচুড়ি যেহেতু রান্নাই করবো, আমাকে তো একটা মোরগ আছে, এই মোরগটা জবাই করে খিচুড়ির সাথে দিয়া দেই, অনেক মজা লাগবে আম্মা। এই, তুই ঘরের মুরগি জবাই করবি? হ্যাঁ, খিচুড়ি খাইতে মন চাইছে আমার, আর মুরগি খাইতে মন চাইছে তোর।
ঠিক আছে, খিচুড়ি দিয়া মুরগি ভালোই লাগবো, একটু কাঁঠাল বেচে দিস, আলু দিস, একটু ঝোল করিস, কিন্তু সেই মুরগি তো তোরা খাইতে পারবি না। আমরা খাওয়ার পরে পাও টাও এটা সেটা ওই যে খাঁচার হাড্ডি মাড্ডি যদি থাকে তাইলে দিমু, নাইলে অত খাওয়ার চিন্তা করিস না। আগে আমাদের খাবার, তারপরে তোর চিন্তা, সেটা আমি যখন যেটা কমো সেইটাই যদি থাকে। আম্মা, আপনি তো জানেনই আমি গর্ভবতী। এই সময় তো একটা মেয়ে মানুষের অনেক কিছুই খাইতে ইচ্ছা করে। আমি তো সব সময় সব কিছু খাইতে পারি না। আজকে একটু মন চাইলো তাই আপনার কাছে কইলাম। এই, তোর পেটে বাচ্চা, তো সেই দায়িত্ব কি আমার নাই? এই বাচ্চার জন্য দায়িত্ব পালন করব বাচ্চার বাপে। তোর কি খাইতে মন চায় না চায় কগা তোর স্বামীরে ক, আইনা দেবো বাজার থেকে, সেটা আলাদা তুই খাইস, আমাগো খাবারে ভাগ বসাইস না। হয়েছে হয়েছে, এবার যা তো যা, চোখের সামনে থেকে সর, রান্না করে যা যা। আরে দাঁড়াইছিস কেন, যা রান্না করে যা। মা, হ্যাঁ। আমি তো দোকান থেকে আসি। আচ্ছা আচ্ছা যা। কি আরাম টাকা বাতাস, টাকা দেখলেও ভাল লাগে, গুনতেও ভাল লাগে। এই নো, খায় নো। তুমি খাবার নিয়ে আসছো কেন? হ্যাঁ, খাবার নিয়ে তোমরা কি পাইছো? হ্যাঁ, সবাই আমার কথা শুনে যাইবো। হ্যাঁ, আমি কোনো কাজ কাম করতে পারি না। চাকরি গেছে আমার কয়দিন হয়েছে, 10-15 দিন হয়েছে আমার চাকরি গেছে। আমার ভাই আমার মা আমার সাথে যে ধরনের ব্যবহার করে, এই ভাত কি আমার পেটে ঢুকবো? তুমি আমার উপর রাগ করছো তাই না? আজকে আমি তোমার অনেক বেশি কথা শুনে ফেলাইছি। আমি কি করবো কত? তুমি তো পুরুষ মানুষ, বাড়ির কথা তোমার শুনতে হয় না, তুমি তো বাইরে যেয়ে থাকতে পারো। কিন্তু আমি সারাটা দিন বাড়ির মধ্যে থাকি, একটা বাচ্চা পেটে নিয়ে বাড়ির সমস্ত কাম করি। তারপরেও বাড়ির কোনো মানুষের কাছ থেকে আমি একটা কথা কম শুনি না কখনো। এত অপমান কি সহ্য করা যায় কও? শুধুমাত্র আজকে তোমার ইনকাম বন্ধ হইলা সবাই আমাকে এতগুলা কথা শোনায়। 2 বেলা ভাত খেয়ে এই জন্য এত কথা শুনতে হয় আমাকে। যতক্ষণ বা যতদিন পর্যন্ত আমি টাকা পয়সা রোজগার করতে না পারবো, আমি কিচ্ছু খাবো না। লয়ে যা, নাইলে কিন্তু ফালাই দিই। লয়ে যা কইলাম। আর রাগ কইরা থাইকো না, এখন একটু খাবারটা খেয়ে নাও। আমি তোরে বলছি না আমি খাবো না। লয়ে যা। খাইছস তুই? তোমার মনে হয় যে তুমি খাওয়ার আগে আমি খাবো? আজ পর্যন্ত কখনো এমন হয়েছে? আমি বলি কি, খাবারের সাথে রাগ করে তো কোনো লাভ নেই। এই খাবারের জন্যই তো আমরা সবার এত অপমান সহ্য করি। আর কার উপরে রাগ করবা কও? যা করে আপন ভাবো তারা আসলে তোমার আপন কেউ না। দেখো, আজকে মাত্র 12টা দিন হয়েছে তুমি তোমার চাকরি হারাইছো, আর এই 12 দিনের মধ্যে তোমার পরিবারের সবাই তাদের আসল রূপ দেখাই দিছে। এখন তোমার শুধুমাত্র আমার কথা চিন্তা করতে হইব, আমাদের বাচ্চার কথা চিন্তা করতে হইব, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি খাইয়া নাও। আরে তোর জন্য না খাই, এই বাচ্চাটার জন্য তো তুই খাইবি নাকি? এই বাচ্চাটার জন্য তো আমরা এত ঝগড়া করতেছি। যা খায়ালো। হইছে, অনেক কথা হইছে, এখন খাবারটা খাও। খবরদার রাখ বাবা, চাইলে চাইলে খিচুড়ি মজা করে খাইবো, কাম কাজের বালাই নাই, ভাতের প্লেট হাতে রাখ রাখ। আম্মা, এইসব আপনি কি কইতাছেন? মানুষটা সারাদিন পরে এখানে একটু কয়টা খাইতে বইছে, আর আপনি এখনো তারে কথা শুনাইবেন? একটু শান্তিতে মানুষটারে খাইতে দেন, সে খাওয়ার পরে আপনার মুখে যা আসে আপনি তাই শুনেন। বাবা বাবা বাবা, সোনার চলপিটলা ঘুঘু, এত স্বামীর জন্য পিরিত কেন? হ্যাঁ, এত পিরিত কেন? দুইজনে খাও, বুঝো না? খাবার বন্ধ মানে বন্ধ, আমি খাইতে দিব না যতদিন পর্যন্ত কাজ কাম না করবো। বা তুমি আমার সাথে এমন ভাবে ব্যবহার করো মনে হয় আমি বাসার কাজের লোক। মানুষ তো বাসার কাজের লোকের সাথে এরকম ব্যবহার করে না। একটা কাজের লোকের প্রতি একটা মানুষের মায়া হয় তার মালিকের। তুমি তো আমার মা, আমার প্রতি কি তোমার একটু মায়া হয় না? আচ্ছা, তুমি আমার পোলা না? আরে পোলা হইছস, নিকম্মা ঢেকি হইছস, একটু কাজকর্ম করস না, বৈশা বৈশা একটা থালা থালা ভইরা খাস। আর
তুই বাড়ির কাজে মানুষের কথা তুলে না দিলে? আরে সারা দিন তো বাড়ির কাজে মানুষ গাধার মতো খাটে, যা ফাই ফরমাস দেয় সব শুনে, তারপরে যাইয়া কয়টা টাকা নিয়া বাড়িতে যায়। আর তুই তুই কি করস? বৈশা বৈশা খাস। কয়দিন হয়েছে আমার চাকরিটা গেছে? 12-14 দিন হয়েছে চাকরিটা গেছে। আমি এতদিন তো সংসারের জন্য কাজ করছি, করি নাই, সংসারে টাকা দেই নাই। আর তোমার বড় ছেলে এত কয়দিন হয়েছে চাকরি করছে, আগে কি বয়ে বয়ে খাইছে না? তুমি তারা কিছু কইছো কখনো? কি কইলি? তুই আমার বড় পোলার সাথে তুলনা করলি? আরে ও তো বিয়া করছে অনেক বড় লোকের ঘরে, ও তো টাকা পয়সা নিয়ে আইছে, যখন যা চাই তাই দেয়। তুই কি বিয়া করছিস? ফকিন্নি ঘরে ফকিন্নি মাইয়ারা নিয়ে আইছস, একটা সুতাও আনস নাই, আবার বড় বড় কথা কস। এই বাড়িতে তোর বাপ আর তোর বড় ভাই কামাই করে, তুই তো বৈশা বৈশা খাস। যতদিন না পর্যন্ত তুই কামাই করবি এই বাড়িতে তোদের দুইজনের খাবার বন্ধ। দেখ, খাওয়া লাগবো না, আবার খিচুড়ি খাইবো মজা কইরা, খাওয়া মনে। আম্মা, আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছিলাম। বল। দেখেন না আম্মা, আপনার পোলার মনটা খুব খারাপ, উনি খুব কষ্ট পায় আপনার কথাবার্তা শুনলে। আম্মা, আপনি কি পারেন না আপনার পোলার সাথে একটু ভালো ব্যবহার করতে? আপনি তো মা, উনি সন্তান হয়ে কিভাবে মায়ের এমন দুর্ব্যবহার মেনে নিব আপনিই কোন? ঢাকা থেকে যেদিন উনি আসলো তারপর থেকে একটা দিনে ওনার ভালো কাটে নেই, প্রত্যেকটা দিন একই কথা করে। আমার মা কেমনে আমার সাথে এমন দুর্ব্যবহার করে? আমার মা কেমনে আমার আলাদা চোখে দেখে? আমার তো একটা বড় ভাইও আছে, ওর সাথে তো এমন ব্যবহার করে না। আম্মা, সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার ছেলের সাথে এমন করতেছেন? আপনার ছেলের চাকরি তো হইব, কয়টা দিন ঘরে বসা, দেখেন আপনার ছেলে ভালো একটা চাকরি খুঁজে পাইব। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার ছেলে আপনারে খুব ভালোবাসে। এই, তুই ওর ওকালতি করতে এসেছিস আমার কাছে? আমি এসব ওকালতি পছন্দ করি না, তুই সর আমার চোখের সামনে থেকে সর। আচ্ছা আম্মা, আপনি যেহেতু আপনার ছেলেরে ভালোবাসতেই পারবেন না, আম্মা আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার ছেলের সাথে আপনি এমন ব্যবহার করেন না। এই শোন, ও যদি আমারে এতই ভালোবাসে তাহলে ওর ইনকাম করতে কর। পুরুষ মানুষ ইনকাম না করলে, টাকা হাতে দুই হাতে না লাড়লে পুরুষের দাম আছে কেন? পুরুষ মানুষের শক্তি হইল টাকা। আপনি কিছুটা দিন ধৈর্য ধরেন, আমি তো এখন গর্ভবতী, আমার সন্তানটা হয়ে যাক, আমি একটু সুস্থ হইলে আমি কাঁদে নামবো, আমি বাইরে থেকে কাজ করে এনে আপনারা টাকা দিব। আম্মা, আমি আপনার কাছে দুইটা হাত তুলে অনুরোধ করতেছি, আপনার ছেলেরা আর আপনি কষ্ট দিয়ে কোনো কথা কইেন না। বাবা, মার চেয়ে মাসির দরদ বেশি, এত পীড়িত হয়েছে তোর। কিছু তোমার তুমি না কি করলা? হ্যাঁ, মানুষ মানুষের কাজ করছো, হ্যাঁ? শাশুড়ি এইভাবে ধাক্কা দেয় ভাড়ায় বাজার কথা কাম দেবো না। চল তাদের হাসপাতালে নিয়ে যাই। চল চল এই, তুমি দৌড় দাও, মারলে গেলে পানি এসো, তাড়াতাড়ি যাও। আচ্ছা, তুমি বহ। কি হলো এটা? আমি তো আসলে এভাবে মারতে চাই নাই, আমি ওই ধাক্কা দিছিলাম, কি হয়ে গেল? বৌমা, আসলে কি আমি না ওইভাবে মারতে চাই নাই রে, মানে ওরে আমি ভয় দেখাতে চাইছিলাম। ও যে ধাক্কা দিব, যে পড়ে যাবো, এত কাণ্ড ঘুরতে যাবো হসপিটাল, আমার না একটু ভয়ই লাগতেছে। আম্মা, তুমি এত চিন্তা করতেছো কি লিগা? যদি কিছু হয়ে যায়, কিছু টাকা পয়সা দিয়ে দিব, ঝামেলা শেষ। মা, ঠিক কথা বল, কি হবে না হবে ওটা পরে দেখা যাবে। আর তাছাড়া আমরা তো এটাই চাইছিলাম। না বৌমা, আমরা আসলে ঠিক এটা চাই নাই। বৌমার উপরে রাগ কইরা বাচ্চা
বাচ্চা তো আমাদের, তাই না? বাচ্চাটার জন্য এখন মায়া লাগতেছে। আমি চাই না বাচ্চাটার কোনো ক্ষতি হোক। আচ্ছা মা, তুমি তো ওরে দেখতেই পারো না, হঠাৎ এত মায়া একা তোমার ওর জন্য? এটা তুই কেমন কথা কস? ও আমার পোলা, তুইও আমার পোলা। আর বউটা গরিবের সংসার থেকে আইছে, আর পোলাটা এখন কামাই রোজগার করে না, এই জন্য ওর উপরে রাগ, বউর উপরে রাগ। বাচ্চাটার কি দোষ ক? বাচ্চার উপরে তো আমার কোনো রাগ নাই। আচ্ছা মা, বুঝছি। ওর জন্য আর ওর বাচ্চার জন্য, দুইজনের জন্য তোমার খুব মায়া লাগতেছে। বাজান বাজান, তুই এক কাম কর না, একটু হসপিটালে যা, যা খোঁজ খবর নিয়ে আয় কি অবস্থায় আছে। আচ্ছা তুমি টেনশন করো না, যাইতেছি এখনই। বৌমা, বাচ্চাটা যাতে নষ্ট না হয় এইটাই ঠিক আছে নাকি কও? আমগো তো বংশের প্রদীপ, তাই না? দাঁড়া বাবা, বাবা রে, যা বৌমারে নিয়া ঘরে যা, অনেক রাইত হইছে। ডাক্তার তো কইল কোনো অসুবিধা নাই, পরীক্ষা নিরীক্ষা কইরা সব তো দেখলো, সব বলে ঠিক আছে। নে এই ফ্যালটা রাখ। ঠিক আছে আব্বা, অনেক রাত হয়েছে, তুমি ঘরে যাও। আচ্ছা আমি যাইতাছি। আস্তে আস্তে বসুন। এখন কি ব্যথা আছে? একটু কম আছে। কমছে না? তো তুমি বউ, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। শোনো, পানি আনতে হবে না, বসো। কি হয়েছে তোমার? কি শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, একটু খারাপ লাগতেছে। আমি না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তুমি যেটা বলছিলা সেটাই ঠিক। আমাদের আর এই বাড়িতে থাকা ঠিক হবে না। দিনের পর দিনে এত অত্যাচার আমি সহ্য করতেছি, কিন্তু আর কত বলো? তোমার মা আমারে যখন যেটা বলে আমি সেটাই করি। আমি এই পোয়াতি অবস্থায় বাড়ির সমস্ত কাজ করি, শুধু জানি আমি ওনার মনটা জয় করতে পারি। কিন্তু দেখো, এত কিছুর পরও আমি তোমার মায়ের মন জয় করতে পারলাম না। আজকে তো তোমার মা আমার বাচ্চাটারে মাইরাই ফেলতেছিল, শুধু আল্লাহর অশেষ কৃপায় আমার বাচ্চাটা তার জীবন ফিরে পাইছে। শোনো না, আমাদের বাচ্চার জন্য আমাদের এখানে থাকা ঠিক হবে না। তুমি না বলছিলা ঢাকায় তুমি নতুন একটা বাসা নিবা, ছোট্ট একটা ঘর নিবা, ওই ঘরেই আমরা থাকবো। আমাদের বাচ্চা আসবে, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে। তুমি যদি দিন মজুরের কাজ করো, আমি সেই টাকাতেই সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু আমি আর এসব অত্যাচার সহ্য করতে পারবো না। আমি আমার বাচ্চাটাকে বাঁচাইতে চাই। শিউলি, তুমি সত্যি বলতেছো? তুমি বুঝে শুনে বলতেছো তো আমার সাথে যাইবা? হ্যাঁ, আমি বুঝে শুনেই কইতেছি। তাহলে আমি তোমার কথা দিতেছি, প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, প্রয়োজন হলে আমি দিন মজুরে কাজ করব, তারপরে তোমার নিয়ে আমি শহরে যাব। আমি এখান থেকে তোমার লয়ে যাবো, নরক থেকে তোমার আমি লয়ে যাব। আচ্ছা, তাইলে কালকে সকালে আমরা এবারে ফিরে চলে যাব। হ্যাঁ, কালকে সকালে আমি তোমার লয়ে চলে যাবো। আমি অনেক খুশি হয়েছি তুমি যে আমার কথায় রাজি হইছো। যাক, এবার আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। আমার সন্তানটা সুস্থভাবে এই দুনিয়াতে আসবো। তুমি না আমারে পানি খাওয়াইতে চাইছিলা? হ্যাঁ, খাওয়াইতেছিলাম তো। যাও, এবার আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাবা, মা, ও বাবা, কি ব্যাপার, ডাক্তারছিস কেন? কিসের বাবা? ডাক্তারছি, আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। আমি তোমারে কিছু দিতে পারি না, এই সংসারে আমি কোনো টাকা পয়সা দিতে পারি না। আর আমার সঙ্গে আমার বউ আর বউয়ের পেটের বাচ্চা সব তোমাদের কাছে আজকে অশান্তির মূল কারণ। মূল কারণ তো এইগুলো না মা, মূল কারণ হচ্ছে কি টাকা। এই জন্য চিন্তা করছি যে তোমাদের সব কিছু রাইখা আমি শিউলি ঢাকা চলে যাবো। কি করলি? এই তুই চলে যাবি মানে?
চলে যাবো বুঝো না বাংলা। যাইতেছে যাইতে দাও, আবার ঠিকই ঘুরে ঘুরে আইবো বাড়িতে। না মা, আর আসবো না আমি। আচ্ছা মা, তুমি একটা আমার সত্যি কথা কও তো, আমারে কি তুমি পেটে ধরছিলা? আমার তো মনে হয় তুমি আমারে পেটে ধরো নাই, তুমি পেটে ধরছো আমার বড় বাইরে। তাহলে এক মায়ের ঘরে দুই সন্তান, তুমি দুই চোখকে মা কেমনে দেখো মা? আমার কি মনে হয় জানো, তুমি আমার রাস্তার থেকে কুড়ায় পায়ে নিয়ে আসছো। আমি এতিম, আমার কোনো বাপ মা নাই। যদি বাপ মা থাকতো তো তোমরা আজকে আমার সাথে এই ব্যবহার করতে পারতো না। এই এখন বড় বড় কথা বলছ কেন? বড় বড় কথা তখনই কবি যখন বড় বড় টাকা কামাবি, সংসারে ঠিক মতো টাকা পয়সা দিতি, কামাইতি, বড় বড় কথা কইতি, আমিও শুনতাম। এখন আর এই সব তোর পেশাল ভাল লাগে না। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই কইছো। আমি তো ইনকাম করতে পারি না, কামাই রুজি করতে পারি না। যখন কামাই রুজি করতে পারতাম তখন ছিলাম আমি তোমার কাছে সবচেয়ে সেরা সন্তান। তখন তুমি ফোন দিয়ে আমার কইতা, বাজান বাজান কবে আইবি কবে আইবি, আমার জন্য ওই শাড়িটা নিয়ে আইস, ওই গয়নাটা নিয়ে আইস। আর এখন তুমি আমার জিগাও না, মুখের সামনে থেকে তুমি মা হিসাবে কেমনে টাকাটা কাইরে নাও? হ্যাঁ আম্মা, আজকে আমরা একেবারে জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আপনার ছেলে কিন্তু যাইতে চায় নেই। আমি আমাদের ভালোর কথা চিন্তা করে আপনার ছেলের জোর করে এই বাড়ি থেকে নিয়ে যাইতেছি। কারণ আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখছি, আপনি আমার উপর দিনের পর দিন যে পরিমাণ অত্যাচার করেন আমি সহ্য করে যাইতেছি। কিন্তু আমি চাই না যে আমাদের এই বাচ্চাটার কোনো ক্ষতি হোক। আমি শুধু আমাদের বাচ্চাটার কথা চিন্তা করে এই সংসারটা ছেড়ে চলে যাইতেছি। এই নাকি কান্না বন্ধ করো তো, চিনি তোমাদের আমি। ওই এখন অভিনয় করতেছো। যাও 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 গিয়া, পরে যখন পেটে টান পড়বো না তখন আপনিই আইবা। হ, ঠিক কথাই কইছো মা। তো তুমি আমার পেটে ধরো বা নাই ধরো, আমি তোমার না মায়ের যে ভালোবাসা, যে জায়গা, সেই জায়গায় আমি তোমার রাখছি। আমি জানি আমার ছাড়া থাকতে তোমার এক বিন্দু কষ্ট হইব না, কিন্তু তোমরা ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব। বউ চলো। দাঁড়া বাজান, তোর সাথে আমার নিয়ে যা। আমি 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 এখন থাকতে চাই না। এটা একটা জাহান্নাম, জাহান্নামে আমি থাকতে চাই না। আমি তোর সাথে এটা তুমি কি কইলা? তুমি আমার ছেড়ে যাইবা গিয়া? না, তুমি আমার ছেড়ে যাইও না। যাবো না কি করবো? আমার পোলাই বাড়ি থেকে চলে যেতেছে, আমার বংশের প্রদীপ সেও চলে যেতেছে। তাহলে সে যদি চলে যেত আমি এখান থেকে কি করবো? আচ্ছা তুমি কেমন না, তোমার দুইটা সন্তানের মধ্যে সে একটা সন্তান, সে চলে যেতেছে, তুমি তার বাড়ি থেকে খেদাই দিতেছ, তোমার মায়া দায়া কিচ্ছু নাই। হ্যাঁ? তুমি কেমন মা? তুমি একটা পাষাণ মা। তোমার লগে আমার আর সংসার চলবো না, আমি তোমার সাথে থাকবো না। দরকার বলে আমার এই বাড়ি বুড়ি সব বেঁচে যান। না, তুমি এইভাবে কইও না, আমার আর লজ্জা দিও না। তুমি ঠিকই কইছো, আমি আমি একটা পাষাণ মা। আসলে আমি সারা জীবন টাকাটাই দেখছি, ছেলের ভালোবাসা আমি দেখি নাই, বউয়ের ভালোবাসা আমি বুঝি নাই। আমি টাকার প্রতি এত অন্ধ হয়ে গেছি, দুইটা ছেলের আমি দুই রকম দেখছি। এই ছেলে তো আমার টাকা পয়সা দিচ্ছে, ওই তখন তো তার সাথে আমি খারাপ ব্যাপার করি নাই। আম্মা যাইতে চাইতেছে না, যাইতে দেন। আর ভেজাল যদি চলে যায় আমরাই মুক্ত। এই চুপ, বেয়াদব মেয়ে, একদম চুপ। জবের থেকে তুমি এই সংসারে আইছো তখন থেকে আমি খারাপ হয়েছি। আমি তো খারাপ মা ছিলাম না, আমি তো দুইটা সন্তানদের এক চোখেই দেখছি। তুমি আসার পরে এই টাকা পয়সার বাহাদুরি দেখাইছো যে আমার বাপের বাড়ি এই আছে সেই আছে, সব আছে, সব দিছো। তুমি টাকা দিয়ে আমার কিনে নিছো। আমি আমি টাকার কাছে হাইরে গেছি, আমি ছেলেদের ভালোবাসা দিতে পারি নাই। আমি আমি আর তোমারে দেখতে চাই না, আমি আমি তোমারে আর সহ্য করতে পারতেছি না। আমি আমার ছেলে পুলে নিয়ে আমি আমার ভরা সংসার চাই, আমি আমার সংসার চাই। যাইস না বাবা। না মা, আজকে আমি চলে যাব, আজকে থাকবো, তারপর তুমি ওরে নিয়ে আবার কথা শোনাইবা। একটা সময় আমার সন্তানটার নিয়ে কথা শোনাইবা। আমি মা থাকবো না, আমি চলে যাব। না বাজা, তুই চাইস না। আমি আমার বংশের প্রদীপ নিয়ে
তোর এই বাড়ি থেকে যাইতে দিব না অবাজান। আমার কাছে না অনেক জমানো টাকা আছে। এই টাকাগুলা কার জানোস? এই টাকাগুলা তুই আমার দিছিলি, আমি তো ওগুলো খরচ করি নাই, আমি ওগুলা সযত্নে তুইলা রাখছি। আমি ওই টাকাগুলা তোরে দেই, তুই একটা ব্যবসা বাণিজ্য কর, একটা দোকানদারি কর, তাও এই সংসার চাইরা যাইস না। আমি আমার ভরা সংসার চাই, যাইস না বাজান, যাইস না। শোনো না, আম্মা যখন চাইতেছে আমরা আর কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো। আম্মা তো আমার ভুল বুঝতে পারছে। আর তাছাড়া আমি চাই না আমার সন্তান দাদা দাদির আদর থেকে বঞ্চিত হোক। আমরা এখানে থাইকা যাই। ভাই, আমরা আসলে তোর সাথে অনেক অন্যায় অত্যাচার করে ফেলছি, এটা ভুলই হয়েছে। তুই বাড়ি থেকে যাইস না ভাই, তুই থাক। কি হলো, কথা কইতেছো না কেন? থাকবা না এখানে? থাকবো। যাইবো না, যাইবো না ওরা। শোনো বড় বউ, এখন থেকে এই সংসারের সব কাজকর্ম তুমি করবা। বহুত কুপরামর্শ দিছো আমারে, আর না, এখন আমার এই বৌমা থাকবো রাজরানীর হালে, আর তুমি থাকবা চাকরানীর হালে। আম্মা, আমি তো কোনোদিন কাজ কাম করি নাই। কাম করো নাই, কাম করবা। এতদিন পরের জন্য কুয়া খুঁজছো, হ্যাঁ, এখন ওই কুয়াই তুমি যাও যাও, কাম করো যাও। ওই কি কালে রয়েছিস কে? বললো যে তুইও কাম করবি, যা যাও। লক্ষ্মী বৌমা। আব্বা আব্বা স্কুলে যাবো, টাকা দাও। এই খালি টাকা টাকা খরচ করে, হ্যাঁ? টাকা কি আকাশ থেকে বাসে পড়ে? সবাই স্কুলে টিফিন নিয়ে যায়, আমরা নিয়ে যাই না, হয়তো 2টা টাকা দাও। তোর একটা কথা বলি, হ্যাঁ, এত যদি টাকা টাকা খরচ তোর আমি স্কুলে পড়াইতে পারবো না। শোন, যদিও কথাটা আমার বলা উচিত না বাপ হিসাবে, তারপরে বলি, গরিব মানুষ তো বলাই যায়। তোর স্কুলে যারা ধর সবচেয়ে বেশি টিফিন টিফিন লই আয়ে, ওরা যখন টিফিনটা করবো পাশে যায় তুই বইবি, তখন তোরে কইব কিছু খাইবা, তুই কবি খাইবি, তাহলে তো তোর টিফিনের টিয়া পয়সা লাগলো না। আব্বা আব্বা, হারে না পরীক্ষার ফিস আইছে। এই পরীক্ষার ফিস তোর আমি কর্তিকা দিব, হ্যাঁ? টিয়া কি আমি বানাই না, আমার গাছ আছে টিয়ার? তুই একটা কাজ কর, তুই স্কুলে যা, তোর হেডমাস্টারে যায় কগা যে আমার বাবা ট্রাক চালাইতো, ট্রাক চালানোর সময় না 2টা পা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে গা, এখন তোর কোনো কাজ কাম করতে পারে না, হয় স্যার বিনা বেতনে আমারে পড়ান, আর না হইলে স্যার স্কুল থেকে বাইক করে দেন। আর স্কুল থেকে যদি বাইক করে দেয় না, আমার জন্য লাভ হইব, রহিমের দোয়ানে দিয়ে দিব, 40টা তোরে দিব, মনে কর সংসারে একটু আয় উন্নতি হইব আর কি। এগুলো হুদায় লস প্রজেক্ট লেখা পড়া। বাচ্চাটি মিথ্যা কথা শিখাইতেছো, হ্যাঁ? স্কুলে যায় মিথ্যা কথা কইবো? আর খাওয়ানোর কথা কইলে এমন করে উঠো কেন? বাচ্চারা খাইবো না তো কি করবো? সকালে স্কুলে যাওয়ানোর সময় কি খায়? একটু মুড়ি আর একটু গুড় খাইয়া যায়, তো সারাটা দিন স্কুলে থাকে, তাকে খিদা লাগে না? হ্যাঁ, আবার শিখাই দাও বন্ধুর থেকে লইয়া খাইতো। ফকিন্নির ঘরে ফকিন্নি। তুই এমন ভাবে কথা কইতেছস মনে হইতেছে আমি ব্যাংক খুলে বসছি, হ্যাঁ? আমি কি ব্যাংক খালি চাইবো আর দিয়াম দিয়াম? এত কাম কাম করে করে 3 বেলা তোদেরকে আমি খাওয়াই না, হ্যাঁ? খাওয়াই তো বড় করছি। হ্যাঁ, মানুষেরা এইভাবে বাচ্চা পালে, আর যাগো খাওয়ানোর মরদ নাই, তারা একটা বাচ্চা লয়, 2টা বাচ্চা লয়, আমনের মতো এক হালি লয় না। শোন, বাচ্চা কি চাইলেই মানুষ নিতে পারে, হ্যাঁ? বাচ্চা হইলে আল্লাহর দান, এটা আল্লাহর তরফ থেকে আসে, চাইলেই তো দিতে পারে না। অনেক কোটিপতি আছে, বাচ্চা হয় না, এরা কেরা বাচ্চা নেয় না? এই আপনি আমারে নীতি কথা শুনাইবেন না, আইসে নীতি কথা শুনাইতে। বাদাইমার মতো সারাদিন চলাচল করে, আবার আমারে নীতি কথা শুনায়। এই যে কিস্তি বেডে আইয়া বয়ে রইছে, হে তো প্রত্যেকদিন সকালে আসে, আপনারে কি প্রত্যেকদিন পায়? প্রত্যেকদিন পায় না, প্রত্যেকদিন কথাটি কারে শুনাইতে হয়? আমারে শুনতে হয়। আমনে তো একদিন থাকলে 10 দিন দেন না করে। এই যে দুনিয়া যা দেনাদানি করে আইছেন, এই টাকা কার কাছে খুঁজে? আমার কাছে খুঁজে। আমি মানুষের কৈফিয়ত দিতে হন, আমার কিন্তু জবান বন্ধ হয়ে যাইতেছে, আমার কিন্তু আর সহ্য হইতেছে না, বুঝছেন? আমার আর ভাল লাগে না, ঘরে কোনো বাজার সদা কিচ্ছু নাই, আমি আর আজকে রান্না করতে পারুম না, কিন্তু এই বাচ্চারা তারা না খাওয়া রাখতে পারুম না। সুজি নেই, যান এখন যা সুজি নিয়ে আসেন, আনলে তারপরে বাচ্চারা আমি খাওয়াবো। শোন, তোর এত দেখতো যদি লাগে, আমার তো কিছু করার নাই। আর কিস্তির স্যার, এটা হইলে ওনার ডিউটি, উনি সকালে একবার আমার বাসায় এসে হাজিরা দিব। তুই তো জানোস আমার হাতের অবস্থা খারাপ, আমি এখন সুজি আনতে পারবো না। এক কাজ কর, ওই যে বাসায় আটা আছে না, এটা থেকে সিনিয়র একটু গুড় মিশাইয়া লুতা বানায় খাওয়াই দে আজকে।
হ্যাঁ প্রত্যেকদিন খালি আপনার এটাই শুনতাম। হ্যাঁ আমার আর ভালো লাগে না বুঝছেন। আমার বাপ মা চৌধুরী বংশ থেকে বিয়া দিছিল মেয়েটা একটু ভালো থাকবো, আর আইয়া যে ফকির নীল কলায় আমি করছি। হ্যাঁ প্রত্যেকদিন খানা লইয়া টেনশন, বাচ্চা লইয়া টেনশন, এই লইয়া টেনশন, এই লইয়া টেনশন, আমার আর ভালো লাগে না তাই। জায়গা 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 ভাল লাগে না, এইসব পোলাপান আর ভাল লাগে না। এত কইরে এত খাওয়াইও যদি আজকে আমার কথা শোনা লাগে তাহলে হইব? বাপ ছিল চৌধুরী, এই মান সম্মানটাও মিনিমাম রাখতি না তোরা। হ্যাঁ জামুগা জামুগাই, আপনি জমি বিক্রি করেন, এই বিক্রি করেন, হে বিক্রি করেন, আমারে বিক্রি করেন না, আমারও বিক্রি করে দেন, বাচ্চা ডিনেরও বিক্রি করে দেন, তাও আপনি বয়ে বয়ে খেন। আর ভালো লাগে না, আমি থাকবো না এই সংসারও। তোরা থাকতে কইছে কাটা? হ্যাঁ এই পোলাপান দিয়ে লয়ে যা। যান আপনি, আপনি যেখানে খুশি যান। মনে রাজরানী রাজরানী আইছে। হ্যাঁ তা বিয়ে বইতি বড় লোকের কাছে, আমার কাছে আইছস করে? ও চৌধুরী বাড়ির পোলা পাইয়া একবারে গলার মধ্যে ঢুকিয়ে পড়ছিলি, এখন বাবের আলাপ করস। 3 বেলা ভাত তো খাওয়াই। এই যা স্কুলে যা, এই করে যা বাপ, যা স্কুলে যা। খিদে লাগলে পানি খাইবি। ভাই বুঝেন নাই ব্যাপারটা? হ্যাঁ ভাই গো ভাই, জীবনে আমি হাজার হাজার সিনেমা দেখছি ভাই, টাকা খরচ করে টিকিট কাইটা হলে গিয়া ভাই। জীবনে এই প্রথমবার এরকম একটা দৃশ্য এই 2 চোখ দিয়ে দেখলাম। আপনি তো ভাই কঠিন প্যারার মধ্যে আছেন ভাই, তার মধ্যে আমি আরেক প্যারা। আপনি কিস্তি চাপ দিতে আইছি ভাই। যান আজকে কিস্তি মাপ, অফিসে দুটো কথা শুনবো তো আপনার লেগে শুনলাম ভাই। এক ভাই আরেক ভাই লেগে করলো, কিস্তি কালকে নিব। কিস্তির লেগে সওয়াল আয়ের না, যে এমনি মাথা গরম দেয়। জানগা কালকে কিস্তিটা দিয়ে যান। আরে পুরুষ মানুষ টেনশন না নিলে পুরুষ মানুষ হয়। এই মন আমার। আরে জয়নাল ভাই কেমন আছেন? আছি তো ভালো, কিন্তু তোমার দেখে না আরো একটু বেশি ভালো লাগতেছে। আমার কাছে তো আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আমার জন্য? তাড়াতাড়ি কও না। আমার তো চাকরি হয়েছে ক্রিকেট বোর্ডে। তোমার ক্রিকেট বোর্ডে চাকরি হয়েছে, এতে তো সুসংবাদের কিছু নাই। কয় যদি তোমার পরিবার পরিকল্পনা চাকরি হইতো তাইলে আমি খুশি হইতাম। কেন জানো? তুমি আমার আরো কিছু টিপস দিতে পারতা, আমি নতুন নতুন কিছু প্ল্যান করতে পারতাম প্রোডাকশনের। আরে শুনেন, ক্রিকেট বোর্ডে যে চাকরি হয়েছে না, এটা আপনার জন্য সুসংবাদ। একটা ক্রিকেট টিমে কজন প্লেয়ার লাগে? 11 জন, আরো 2-3 জন থাকে আর সাইড বেঞ্চে। হ্যাঁ এই যে দেখেন, আপনি যে প্রোডাকশন দেওয়া শুরু করছেন, কয়েকদিন পর একটা ক্রিকেট টিম আপনার ঘরেই থাকবো। তখন আমি কি করবো জানেন? আপনার বাচ্চা পোলাপিন করে সবাই আমার টিমে ঢুকাই দিব। আরে বাচ্চা যেটা কইতেছো না, এটা আল্লাহ তকদির তকদির। এই যে তুমি দেখো অনেক বড় বড় ব্যক্তি আছে, একটাও বাচ্চা হয় না। তারা কি করে? ইন্ডিয়াতে যায়, চীনে যায়, জাপানে যায়, সিঙ্গাপুর যায়, একটাও প্রোডাকশন দিতে পারে না। আল্লাহ এটা আমারে দিছে, এটা তুমি পজিটিভ ভাবে নাও। অবশ্যই আল্লাহর ইচ্ছা। এলিয়ে কি জনসংখ্যা সব আপনার ঘরেই থাকবো? বাংলাদেশের জনসংখ্যা তো একা আপনিই বাড়াই দিবেন, যে এমনি প্রোডাকশন দেওয়া শুরু করছেন। তো তুমি যদি চাও তাহলে কিন্তু আরেকটা প্রোডাকশন হাউস আমি বাড়াইতে পারি। হ্যাঁ স্যার, বললাম না আমার না আপনার দ্বিতীয় বউ হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি কি পাগল নাকি যে আপনার বউয়ের মতন কপাল করবো? শুনেন, যেটা আছে না ওরা নিয়েই থাকেন। আপনার বউয়ের মতন না অন্য সব মেয়েরা এত বোকা না যে আপনার লোকের সংসার করবো। বেচারা বউ একটা প্রত্যেক বছর একটা করে কোলের মধ্যে ধরায় দেন। আর আমার দিকে যেহেতু নজর দিচ্ছেন না, এটা অন্যদিকে ঘুরায় নেন। আমি আপনার বউয়ের মতন এত বোকা না যে আপনার ফোন দিতে পা দিন। আরে ভাই, এক সময় তো আমরা চৌধুরী ছিলাম, মানুষ আমাদের বাসায় কামলা দিত। এখন দিনকাল খারাপ, আমরাই মানুষের বাসায় কামলা দেওয়া লাগে এই অবস্থা। কিন্তু দিন আর কিন্তু এরকম থাকবো না, একটা সময় ঠিক হয়ে যাইব। চিন্তা করে দেখো, প্রস্তাব কিন্তু খারাপ না। তুমি চাইলে আমার বউ হয়ে যেতে পারো। এত ভাবার কিচ্ছু নাই গা, কইলাম না আমার আরেকটা প্রোডাকশন হাউস খোলার কোনো ইচ্ছা নাই গা। যে বউ আছে না ওরে দিয়ে যা করার করে, একটা আগে সামলান। এ শুনো না, আরে চাকরিটাও পাইলো, যদি প্রেম করতে পারতাম তখন আর কিচ্ছু লাগতো না, বসে বসে থাকতে পারতাম। যাক দি, হাল ছাড়ি নাই তো, আমি তো হাল ছাড়ার মানুষ না। বৌমা, তোমার দেখলে না আমার অনেক কষ্ট হয় জানো। এই যে তুমি এত কষ্ট করো, এত সুন্দর একটা মাইয়া, দেখতে শুনতে কোনো দিকটা খারাপ না, অথচ কে এমন একটা বাদাইমা গড়ায় পড়লা। এই কষ্ট করতে করতে নিজের জীবনটাই শেষ। কি করুম চাচি, কপালে নিয়ে আইছি বাদাইমা সংসার করুম। এখন কপালের লেখা তো আর বদলাইতে পারুম না। দেহ বৌমা, কপালের দোষ দিও না তো।
তুমি দেখতে শুনতে কোনো দিকটা কম না, তুমি ইচ্ছা করলে কপালটা বদলাইতে পারো। তোমার জায়গায় যদি আমি হইতাম না, ওরে কবে লাথি মেরে থেকে যাইতাম গা, আবার সংসার করতাম। আমিও তো চাইলে লাথি মেরে চলে যেতে পারতাম, কিন্তু আমি যদি লাথি মেরে চলে যাই তাহলে আমার যে 4টা সন্তান তাকে কি হইব? মা ছাড়া তো সন্তান দিয়ে অমানুষ হইব। আচ্ছা বৌমা, তোমার ভালো লেগে কইলাম, এখন তুমি কি করবা তুমি বোঝো। আচ্ছা আমি যাই, আমার বাড়িতে মেলা কাম পড়ে রয়েছে। ঠিক আছে। কি গো ভাবি, কাম করতেছেন? হ্যাঁ, এই কাম ছাড়া আর কি আছে, সারাদিন তো কামই করি। ও, তো আপনার বাচ্চা কাচ্চা কই? দিনকাল কেমন যায় আপনার? আমার আর দিনকাল ওরা মানে ভিতরে পড়তেছে। যাক, শুনে ভালো লাগলো আপনার পোলা মায়া পড়তেছে। যদি বাপের মতন না হয়ে একটু মানুষের মতন মানুষ হয়। দেখেন ভাবি, গ্রামের মানুষজন তো আপনার নিয়ে কম কথা কয় না, সবই শুনি আর নিজের চোখে তো দেখি। কিন্তু কি আর করবো কন, আপনার জন্য মায়াও লাগে। কিন্তু আপনার পারিবারিক বিষয়, সেই বিষয় তো আমাকে নাক গলানো মানায় না। কিন্তু একটা বিষয় নিয়ে আপনার কিছু কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আরে না না, কি মনে করুম ক? আসলে আপনার জামাইরে নিয়ে বলতে চাইতেছিলাম। সে এতদিন আপনার সাথে যা করছে না করছে তা না হয় আপনি মাইনা নিছেন, কিন্তু এখন তো সে আরেক জায়গায় মুখ মারতেছে। দেখেন ভাবি, আমি কিন্তু নিজের থেকে কিছু বলতেছি না, সেই আইছিল আমার কাছে, আইসা আমার বিয়ের প্রস্তাব দেয়। আমি তো ভালো মাইয়া, তাই না করে দিছি। কিন্তু আমার মতন কয়জন বলেন? আর কোন মাইয়ারে ফাঁসিয়ে কখন বিয়ে করে আইন না আপনার সংসারে উঠায় দেয় কে জানে। দেখেন ভাবি, আমি আপনার ভালো চাই আপনার কথাটা বলছি। এখন আপনি দেখেন আপনার সংসার কেমনে বাঁচাইবেন। আর একটা সতীন এসে বলে তো আপনার সংসারটাও যাব, কপালটাও পড়ব। আমি যাই এখন। এই যে ভাই, এই সপ্তাহের সঞ্চয়ের 250 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার বই তো করে রাখছি ওটা অফিসে, আমি যাই টাকাটা উঠে রাখবো না। ভাই, আমার ঋণ প্রস্তাবটা কবে হইব? ভাই তো চিন্তা করতেছেন কেন? আপনি সঞ্চয় তো ঠিকঠাক দিতেছেন, ঋণ প্রস্তাব হইব খুব তাড়াতাড়ি হইব। ওই আমাকে এরিয়া ম্যানেজার আইলে কে কে ঋণ পাইবো না পাইবো ওই সদস্য ওই সব কিছু নাম ঠিকানা দেখে টেকে একটা সার্চ করে দিব। ভাই আমি তো আপনার পক্ষেই কথা বলবো, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমার অনেক লোক খারাপ হয়েছে আমার লেগা, অগর আবার টাকা পয়সা দিতে হইব না, দিলে তো আমার কিছু দান্দা ফিকির হইব আর কি। ভাই সবই বুঝছি, আমার এগুলো তো বুঝাইলাম না, এমনি মাথা গরম আছে, মিজাজ কিন্তু খুবই গরম জানেন ভাই। ভাই কি হয়েছে আপনার, মাথা গরম কে ভাই? আরে ভাই আর কোয়েন না, ওই যে আপনাকে ওই যে জয়নাল মিয়া, ওর বাড়িতে পাক্কা 1 ঘন্টা বসে রয়েছে কিস্তির টাকার লেগা। এই 3টা সপ্তাহ ধরে ঘুরতেছি, একটা কিস্তির টাকা দিতে পারতেছে না ঠিকঠাক। হ্যাঁ, অফিস থেকে পুরা চাপ আমার উপরে। ভাই আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি, আমরা তো কর্মী ভাই, কিস্তির টাকা উড়াই। ঠিকঠাক কিস্তি যদি কেউ না দেয় আমাকে বেতন থেকে টাকা কাটে ভাই। কয় টাকা বেতন ভাই, কয় টাকা দিয়ে চলি বুঝে না ভাই? এই যে জয়নাল মিয়া কি, হ্যাঁ কিস্তির টাকা ঠিকঠাক চেয়ার দেখে দিলাম, কোনো কাজ কাম করে না, কিছু করে না, খালি বছর বাচ্চা বিয়ায় আর ওই কিস্তির টাকা উঠায় লোন করে, এই লোনের টাকা দিয়ে ওই লোন শোধ করে, ওই লোনের টাকা দিয়ে ওই লোন শোধ করে, আর খালি বাচ্চা বিয়ায় ভাই। আপনাকেও গ্রামের লোক, হ্যাঁ মানে আমার বাড়ি যদি এই গ্রামে হইতো না, থাপড়ায় একেবারে অবস্থা খারাপ করা যায় ভাই, কিছু কইতেও পারি না। আমি যদি তারা ওই জোর দেখা কিছু কই উল্টা তো আমার ঘাড়া দিব ভাই। কি আর করবেন ভাই, ঋণ দিছেন, ভুল করছেন, মাসুল তো দিতে হইব। শুনেন, এক কাম করেন, আপনার বেতন থেকে কিছু কিছু টাকা দিয়া ওর কিস্তির লোনটা শোধ করেন। ভাই বুঝতে পারছি, ওই টাকার আশা ছাড়িয়ে দিতে হইব, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে ভাই। ওই আপনি তো আমগো একটা ভালো সদস্য তাই না, ওই আপনার তো আমি মানে লোনটা পাওয়াই দিব ভাই। আপনি তো একটা সিজ ভাই, আপনি তো ভাই অনেক মানে জ্ঞানী লোক ভাই। ওই আপনি আমাকে থেকে 8% সুদে লোন নিয়ে আপনি আবার 20% সুদে গ্রামের মানুষজনদের ওই টুকটাক লোন টোন দেন আর কি। আপনি যদি একটু ওই জয়নাল মিয়ারে কিছু টাকা দিতেন তাহলে ও আমার কিস্তিটা দিতে পারতো আর কি, মানে আমারও লাভ হইতো আপনারও লাভ হইতো। আরে ভাই কি কন, আমারে কি কুত্তা কামড়াইছে যে আমি জয়নালে টাকা দেবো? আমি জয়নালে টাকা দিলে জীবনে টাকা পাবো না, জয়নাল একটা চিজ কাট পিস। শুনেন ভাই, এসব কথা বাদ দেন,
আমার লোনটা কবে দিবেন এটা কোন? তোর ভাই লোন তো হইব, এত লোন 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 করতেছেন কি লেগে? আমি আছি মাথা নষ্ট অবস্থায়, লোন হবে ভাই। আপনি ভাই আমগো সমিতি অফিসের সব থেকে সাকসকা সদস্য, কিস্তি কোনোদিন ডট দেন নাই, একটা ড্রপ দেন নাই। আপনি লোন না পাইলে কেউ পাইবো না, ওই চিন্তা করেন না। আর যেটা কইছি যদি সম্ভব হয় একটু ব্যবস্থা করে ওই জয়নাল মিয়ারা দেখেন না কি করা যায়। আমি আপনার লোনটা দেখতেছি, আর আপনি একটু জয়নাল মিয়ারে কিছু টাকা দিয়ে দেন আর কি। আমি গেলাম, হ্যাঁ, ধন্যবাদ ভাই। পরে রাজকুমার আইসা তার সোলমানি তরল দিয়া রাক্ষসটারে মাইরা রাজকন্যারে উদ্ধার কইরা নিয়ে গেল। পরে কি হলো জানোস? তারা বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করা শুরু করলো। কি হলো বুঝছস তোর আমি কি কইছি? দাদি আমগুলো অনেক খিদা লাগছে, কিছু খাইতে দাও না। দেখো না কি সুন্দর করে কয়, কিছু খাইতে দাও না। আমার এনে কোনো খাওয়া টাওয়ার নাই, বাড়ি যা খাগা। দাদি তুমি না ওই দিন মুড়ি বাজলা, মুড়ি দাও না খাই। কি করলি? মুড়ি দিমু? ও তো করে ডাইকাই না গল্প শোনাটা আমার ভুল হইছে। ওই যে মুড়ি বাজছিলাম, এই মুড়ি তো লেগে বাজি নাই, আমার মাইয়ার লেগে বাজছি। আমার মাইয়া আইব শহর থেকে, শহরে নিয়ে যাবো। হ্যাঁ করে বাবা বলে আমি গল্প শোনাইতে আনছি, হেরন খাইতে দাও। এই এত কথা কস না, কোনো খাওয়ার নাই, যা বাড়ি যা। দাদি তুমি না অনেক পচা। ভালো হয়েছে আমি পচা, আমি তুই আমার পচা কইছিস না, আমি আর তো করে গল্প শোনাবো না। ভালোর ভালো আমি গল্প শোনাতে তো করে ডাইকা নিয়ে এলাম, আর ওনা আমার উল্টা পচা কইছিস। যা তোরা বাড়ি যা, যা কইছি। কালকা আবার আহিস, কালকা গল্প শোনাবো, যা। পোলাপান্ডিরা বাসার মধ্যে রাইখা কই গেছে আজকে, আয় দেখ আজকে তোর আমি মজাটা দেখাই না, কিচ্ছু কই না দীক্ষা তোরে, আয় আজকে। কই গেছিলি তুই? ওই যে রত্নাকর বাড়িতে গেছিলাম। রত্নাদের বাড়িতে গেছিলি না? হ্যাঁ, তুই রাতের বেলা পাড়া বেড়াস কে রে? আমি পাড়া বেড়াই নেই, আমি গেছি সিরিয়াল দেখতে। ঘরের বউ এই চারটা বাচ্চা রাইখা কেউ কি টিভি দেখতে যায়? কে টিভি মানুষের সাথে কোন তো কার বাসা দেখবো? আমার ঘরে কি টিভি আছে? তোর টিভি দেখার দরকার, তোর এত টিভি দেখার মন চায় না, তুই আমারে দেখ, বুঝছস? আমারে দেখ, আমার দেখলি তোর টিভি দেখা হয়ে যাইব। আমার কি কোনো বিনোদন লাগে না? হ্যাঁ, সারাদিন এই ঘরটা দুনিয়ার কাম করি, বা কলা পাইন পালি, রান্না বান্না করি, ঘর দুয়ার পরিষ্কার করি, সবকিছু করি। আপনার গরু আছে, গরু পালি, সব। এরপর আমার কাজ আপনি চোখে দেখেন না। আপনি কি করেন? আপনি তো সারাদিন এই দোকান এদিকে কোন দিকে বাকি করা যাবে, কোন দিকে দাঁড় করান যাবো, সারাদিন খালি ওই চিন্তায় থাকেন। তুই এমন ভাবে কথা বলতেছস মনে হয় তোদেরকে কোনোদিন খাওয়াই নাই। হ্যাঁ, এই যে পুলা পান্ডি তোদেরকে কি না খাওয়াই রাখছি? 3 বেলা ভাত তোর ঠিকই মুখের মধ্যে দিচ্ছি আমি। এদিকে খাওয়ান কয় একটা পুষ্টিকর খাবার আপনি খাওয়ান। এই যে 4টা বাচ্চা বড় হইতাছে, উঠতি বয়স, অগরে যে পুষ্টিকর খাওয়ানো লাগে, আপনি খাওয়ান না। 7 দিনে এক টুকরা মাংস আমার বাচ্চারা চোখে দেখেন, আবার কত বড় বড় কথা কন। তোর একটা কথা কই, গরিব মানুষের না এত মাংস খাওয়া লাগে না। গরিব মানুষের হচ্ছে মুসুর ডাল, হচ্ছে মাংস, বুঝছো? এটাই প্রোটিন, এটা মাংস মনে করে প্রতিবেলায় খা। কাম কাজ তো কিছু নাই, বাদেম্মার মতো খালি ছোট কোম্পানি ম্যানেজার হয়ে আপনি ঘুরেন। হ্যাঁ, কাম কাজ তো কোনো কিছু করেনি না, আর আবার বড় বড় কথা কন। ঠিক আছে, আপনি আমার একটা টিভি কিনা দেন, তাহলে আমি ঘরে বসে বসে টিভি দেখুন, তাহলে তার মানুষ বসে দেন। একবারে কথা বলবি না, একবারে ফাটাই ফেলবি আমার কথা বললে। তোর কথা বললে না এখনই তোর আমি পিটা বুকে দিলাম। তাই সাহস থাকলে মারান, মারেন তো মারবো এখন, তোর মাইরে লাত্তি দেওয়াটার থেকে বের করে দিব। দেন, বাইর করে দেন। সেই ব্যবস্থাই তো করতেছেন। হ্যাঁ, কি ব্যবস্থা করতেছেন আমি জানি না, আমারে তো বাইর করার ব্যবস্থাই করতেছেন। সতী আনতে চাইতেছেন ঘরের মধ্যে, যাইয়া বউ খুঁজতেছেন। আপনি কাজলিরে কি কইছেন? মনে করছেন এটি ধামা চাপা থাকবে, আমার কান পর্যন্ত যাইবো না? হ্যাঁ, কাজলিরে বিয়া করতে চান আপনি? আসলে হয়েছে কি, ওই কাজলি তো ধর আমরা এলাকার ছোট বোনই তো, ও ভালো মন্দ খোঁজ খবরের জন্য আমার জিজ্ঞেস করছিল, আমি একটু কথাবার্তা বলছি আর কি, এমন তো কিছু না। হ্যাঁ, এইটাই তো লজ্জার ব্যাপার। এলাকার ছোট বোনের মতো দেখবেন, আপনি তো তারে বউ বানানোর চিন্তা ভাবনা করতেছেন। লজ্জা লাগে না? যারে ছোটবেলা থেকে আপনি বোন মনে করে আসছেন তারে বউ বানাইতে, আর ঘরে একটা বউ আছে, 4টা বাচ্চা আছে, আপনার জীবনে কি লাগে? আপনার আরেকটা বউ কেন লাগে? খাওন আর খাওন, আপনার খাওন, আপনি খান, আমি পারুম না আপনারা খানা। জানো এই কাকলিরে কোনায় আপনারা খানা বাইরে দিতে। যা খুদা আছে, যা। সারাটা জীবন এই সংসারটা লেগে করছি, ওনে যা আরেকটা বিয়া করতে বেটা। আচ্ছা শোন, যা। আচ্ছা রাগ করিস না, যা যা যা, দুধ লাগে, যা যা, আমি পারুম না, আপনার খান, আপনি নিয়ে খান। বউ হ্যাঁ হইছে রান্না বান্না? হয়েছে।
কি রান্না করছিস? ওই আলু ভাজি করছি আর তোমার পছন্দের গুড়া মাছের চচ্চড়ি করছি। ভালোই করছস। মানে আসলে হয়েছে কি, ওই যে বাজারের মোড়ে রহিস আছে না, টিয়া পাখি দিয়ে যে ভাগ্য পরীক্ষা করে, আমার তোর ভাগ্যে কোনো কিছু নাই। আমি ওর কাছে গেছিলাম, যাওয়ার পর রহিস বললাম, রহিস দেখ তো আমার হাতটা কি। তখন টিয়া পাখি টুক করে একটা কাগজ নিল, কাগজ খুললে দেখি যে আমার ভাগ্য নাকি অনেক বড়, আর আমি যে চৌধুরী বংশ এটা খুঁয়ে দিয়েছি। আমি ভাবলাম কিরে, আমি চৌধুরী বংশ এটা কিভাবে জানে? পরে আমার বলতেছে যে আপনার সন্তান কয়টা? পরে আমি হাতে গুইন্না কইলাম যে সন্তান 4টা। কই এই জন্যই আপনারা জীবনে আজকে এই সমস্যা। পরে বললাম কি? কয় 4 সন্তান আপনার কপালে যতদিন থাকবে ততদিন আপনার কপালে কিচ্ছু হইব না। আমি কইছি কি করতে হইব? সন্তান তো আর আমি মারতে পারুম না। আপনি আরেকটা সন্তান নেন, 5 নম্বর সন্তান যখন আপনার ঘরে আসবে আপনার জীবনে সুখ আসবে। তো আমি ঠিক কইছি, বউ চল আরেকটা ট্রাই করি, ট্রাই করতে তো সমস্যা নাই। গোলামের ঘরে গোলাম কি আইছে? তুই আইছস আবার 5 নাম্বার বাচ্চা লইগা তোরে আমি আজকে। আরে ফকিন্নি জি, তুই আমারে দৌড়াস না? হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ করে তোরে আনছি। দেখ আজকে আমি কি করি। বাচ্চা না, দেখ বাচ্চা কিভাবে নিতে হয়। কাকা, কাকা, কি হইছে? কাকা কই? আমরা বাড়িতে নাই। আসলে কাকারে যে জন্য খুঁজতেছিলাম, থাক দরকার নাই, তুমি যেহেতু আসছো তোমার সাথেই বলে ফেলি, তোমার জন্য ছেলে ঠিক করছি আর কি। আপনি আমার বিয়ের সংবাদ নিয়ে আসছেন? শুনেন, আমার জন্য ছেলে দেখার জন্য আমার বাপ মা দুজনই জীবিত আছে, আপনার দেখা লাগবে না। আরে পাগল, ছেলে তোমার পছন্দ, তুমি ছেলেরে চিনো, ছেলে ভদ্র উচ্চ বংশীয় ছেলে, ভাল লাগবে তোমার। আমি চিনি। কে এই ছেলে? আমি পাত্র। মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনার না ঘরে বউ আছে, 4টা বাচ্চা আছে, তারপর আপনি আমার বিয়ে করতে চান? আরে বউ বউয়ের জায়গায় আছে, আমি তোমার ছোট বউ বানায় রাখবো, রানী বানায় রাখবো, তুমি চৌধুরী বাড়ির বউ হবা। চিন্তা করে দেখছো? শুনেন, আমি আপনার বিয়ে করব না, আর আপনার ঘরে যে বউ আছে না তাই নিয়ে সংসার করেন। আমার কোনো ইচ্ছা নাই নিজের কপাল পুরানোর, আইসে বিয়ে করতে। আরে তোমার তো আমার ছোটবেলা থেকে ভালো লাগে, তুমি জানো না এটা? হ্যাঁ, একবার আমার ঘরের বউ হয়ে দেখো, তোমার আদর সুয়াগে ভালোবাসা একবারে ভরায় দেব, তুমি খালি রাজি হয়ে যাও। রে বুঝলা না, বুঝলা না? ওই ওই উঠ উঠ উঠ। হ্যাঁ, এই কোন সময় কইছি গোসল করতে যাইতে? ওই দুটো কই? ওই দুটো কই? কোন জায়গা থেকে? কোন সময় কইছি গোসল করতে যাইতে? বেলা কি তোকে লাগি বয়ে থাকবো? হ্যাঁ, যা তাড়াতাড়ি গোসল করতে যা, এখন গোসল করতে যা। ওলা পাইন্ডিনের নিয়ে আর পারি না আমি। ওই তুই যা গোসল করতে যা। ওই ওই তোর আমি গোসল করতে পারছি না? হ্যাঁ, গোসল করতে? এই তোর গোসল করতে দি কইছি রে, কয়টা বাজে? পড়ালেখা না, ধন ধন কিচ্ছু নেই। ওই বাইরে সিস্কা, বাইরে সিস্কা। কই খালা? আইতাছি বাজান। এ না বাবা বই, এই যে টিয়া। সংশয় দেওয়া তো পুরো বন্ধই করে লাইছে। কি করবো, একটু ঝামেলার ভিতরে আছি তো। বাজান এখন কথা কমো। কি কথা খালা? আমার বইয়ে কয় টাকা বাকি আছে একটু দেখবেন। টাকা পয়সা কি একবারে ক্লোজ করার চিন্তা ভাবনা করতেছেন নাকি? হ বাজান, ভাবছিলাম এবার কিস্তিটা উড়াইয়া মেয়ের জামাইরে দিব। মেয়ের জামাই একটা চায়ের দোকান দিব, তো জামাই বলতে কথা। সেইটাই, নিজের মেয়ের প্রতি জামাইয়ের প্রতি একটা দায়িত্ব আছে। যাই হোক, আপনার বকেয়া আছে হইল 8,650, আর আপনি যদি সঞ্চয় দিয়া এটাতে মনে করেন কাটাকাটি করেন, তাইলে 6,000 দিলেই হইব আর কি। করেন। সমস্যা নাই, একবারে সব দিয়ে লোনটা উড়াম। ওইটাই, আপনাকেও মতো ভালো সদস্যের ঋণ দেওয়ার লেগা আমাকে অফিসের বড় বড় স্যারেরা ব্যস্ত হয়ে থাকে সব সময়, কারণ আপনারা তো সলিড সঞ্চয় দিতেছেন না, ওইটা কোনো বড় কথা না, বড় কথা কিস্তিটা সলিড দিতেছেন।
অফিস থেকে আপনাকেও মতো সদস্যকে ঋণ দেওয়ার লেগা আমাকেও চাপ দেয় জানেন। আপনি ঋণ পাইবেন, কোনো চিন্তা করেন না। আগামী সপ্তাহে টাকাগুলো গোছায় রাখেন, আমি হিসাবপত্র সব কিছু খরচ করে আপনার ঋণ পাওয়ার ব্যবস্থা করেন। খালা, আপনারা একটা কথা কইতাম আর কি। কি কি কথা বাবা? ওই যে আপনার যে ভাতিজা জয়নাল মিয়া আছে না, উনি তো কিস্তির টাকা ঠিকঠাক দিতেছে না। 3 সপ্তাহ ধরে আমার পিছন পিছন ঘুরাইতেছে, মানে পুরা দৌড় করাইতেছে। আপনি যদি একটু দেন বাবা, ওর কথা আমারে কইবেন না। ও আমার কোনো বাতিজা না। ও টাকা আপনার দিল কি দিল না তাতে আমার কিছু যায় না। ওর ব্যাপারে আমার কোনো কথা কইবেন না। খালা, এগুলো আপনার কইতে চাই না, কিন্তু কি করবো কোন, আমাকে তো চাকরি, যে অল্প কয়টা বেতন পাই তার উপর আবার অফিসের চাপ। একজন কিস্তি না দিলে আমাকে বেতন থেকে টাকা কাটে। ওই সামান্য পড়ালেখা করছিলাম দেখে 4টা কলম ঘুরে খাইতে পারি। এই খাওয়ানটা যদি বন্ধ হয়ে যায় কি একটা অবস্থা হবে খালা কত। ওই জন্য আমি কইলাম আর কি, এখন এর বাপ মা তো পাইছে নাই, গার্জিয়ান বলতে কেউ নাই, আপনি আছেন, যদি একটু জয়নাল মিয়ারা কয়ে দিতেন। শোনেন, ওসব ব্যাপারে আমার কাছে কোনো কিছু কইবেন না। ও কি জানেন, ওই লোকটা অকামা ঢেকি বছর বছর একটা করে বাচ্চা হইব আর হাত থেকে টাকা আওলাদ করবো। ওর ব্যাপারে কোনো কথা আমার কইবেন না। আপনি টাকা লইবেন কি লইবেন না এটা পুরোটা আপনার ব্যাপার, আমি কিছু জানি না। থামেন থামেন চাচি, মানে আপনি যে জোরে জোরে কথা কইতেছেন মনে হয়েছে গরম তাওয়ায় পানি ডাল লাইছি। সমস্যা নাই, আপনি ঠিকঠাক কিস্তি দিলেই হইব। ওরটা আমি অর্থে বুঝে নেব। আমি আসি, আপনি কিস্তি ঠিকঠাক দিলেই হইব। নমজদা হেড থেকে টাকা লয় আর ওই টাকার কথা আমারে কয়, মনে হয় আমি ওর মা বাপ লাগি। ভাবি দিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। যাইতেছি আপনাকে বাড়ির দিকে। আচ্ছা, ভাই কি বাড়িতে আছে? আপনার ভাই তো বাড়িতে নাই। বাড়িতে নাই? দেখেন তো ভাবি কি একটা অবস্থা, আমার জীবনটা একদম টেনা টানা হয়ে যেতেছে ভাবি। আমিও তো একটা মানুষ না, সারাটা দিন এই পুরা গ্রামটা এ বাড়ি ও বাড়ি ঘুরে টুইরা যখন একটু অফিসে গিয়ে বহি ম্যানেজার আবার আপনাকে বাড়িতে পাঠায় টাকার লেগা। আর ভাই তো কিস্তি দিতেছে না, আমার খালি ঘুরাইতেছে, শরীরটা আর চলে না ভাবি। আমি কি করি কোন তো? ভাই আমার এগুলো কই এত কোনো লাভ নাই। আপনি তো দেখেনি আমি কি আর চাকরি বাকরি করি বা আমার কোনো ইনকাম আছে। আমার যদি কোনো ইনকাম থাকতো তাহলে তো কবে আপনার এই কিস্তি আমি পরিশোধ করে দিতাম। কিন্তু আপনার বাইরে তো কইয়া কোনো লাভ নাই। আপনার ভাই এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বাইর করে দেয়। আমার সংসারের অবস্থা তো জানেন, 4টা পোলা পাইন, এগুলো করে ঠিক মতো খাইতেও দিতে পারি। পড়ালেখা করাইতেছি তো গায়ের জোরে, পড়ালেখা না শিখলেও তো আমার মতো পোড়া কপাল হইব। হ্যাঁ ভাবি, আপনার জন্য মাঝে মাঝে আমার কিন্তু কষ্ট হয়। যখন চিন্তা করি যে এই যে 4টা বাচ্চা, এই এত বড় সংসার আপনি একাই গোছান, তার উপর আবার ভাইয়ের এই যে এই উল্টাপাল্টা কাজ কাম করে না, এই ঘুরে বেড়ায়, সংসার নিয়ে কোনো চিন্তা করে না, আপনার উপর দিয়ে অনেক ধকল যায় ভাবি। কিন্তু আপনি একটাবার আমার কথা চিন্তা করে দেখেন তো ভাবি, এই সামান্য কয়টা টাকা বেতন পাই, ওই অল্প কয়টা লেখাপড়া শিখছিলাম দেখে 4টা কলম করে খাইতে পারি। এই চাকরিটা যদি আমার চলে যায় তাহলে আমারও তো একটা সংসার আছে, আমার বাপ মায়ের টাকা পাঠাতে হয় না, এগুলো তো আমার পালতে হয়। তাহলে আমার কি একটা অবস্থায় করে যাবো আমি, কোন দিকে ভাবি কোন? আচ্ছা ভাই, আমি দেখি কিছু একটা করা যায় কিনা। আপনার ভাইয়ের হাতে পায়ে পয়রা হইলেও আমি আপনার কিস্তির ব্যবস্থা করুন, আপনি চিন্তা করেন না। হ ভাবি, আমি জানি আপনি পারবেন, আপনার দ্বারা সব সম্ভব। এত বড় একটা সংসার সামলাইতেছেন, এরকম একটা ওই ভবঘুরে স্বামী সামলাইতেছেন, তার উপর আবার পশু পাখি লালন পালন করতেছেন, কত দায় দায়িত্ব আপনার। তার উপর আবার এই চেহারাটাও আপনি ঠিক রাখছেন, কত সুন্দর করে হাসি মুখে সবার কথা বলেন ভাবি। আপনার জন্য না আমার মাঝে মধ্যে নিজের কাছে প্রাউড ফিল হয় যে এরকম একটা গ্রামে আপনার মধ্যে একজন ভাবি আছে, খুব ভালো একজন ভাবি। আপনি কিন্তু তাইলে ভাইরে একটু বুঝেন, আপনি কইলে ভাই না করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাবি, আর নিজের একটু যত্নটা নিয়ে আচ্ছা তাহলে আর ওদিক যায় কি করবো। সাতার মাতার কিস্তি, এই কিস্তি কিস্তি করে জীবনটা শেষ হইল। কি কইবা তাড়াতাড়ি কত, মাথা মুথা পুরো গরম আছে, মানে তোমার সাথেও খারাপ ব্যবহার করতে পারি আমি। বুঝলাম না, আমার সাথে দেখা করতে আসলেই তোমার মাথা গরম থাকে, সমস্যাটা কোন জায়গায়? আর হয়েছে কি, এত মাথা গরম কেন? আশ্চর্য, কি হয়েছে বুঝো না? মাথা গরম কি লেগে থাকে তুমি এটা বুঝো না? আমি যে চাকরিটা করি, এই চাকরিটা কি অন্যের পকেটের টাকা ওই নিজের যে ওই ব্যাগে ভরতে হয়। এটা কি খুব সহজ কাম মনে করছো তুমি? এই যে জয়নাল্লা, এই জয়নাল্লা কি শুরু করছে তুমি জানো? 3টা সপ্তাহ ধরে কিস্তি দেয় না, 4-5টা দিন ধরে ওর বাড়িতে ঘুরতেছি, ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি কিস্তির টাকা লেগে, অফিস থেকে দুনিয়ার চাপ।
চাইতে লেখাপড়া করছিলাম দেখে কলমটা ঘুরে খাইতে পারতাছি, আর আমার কাজের প্রতি ডেডিকেশন আছে দেখে চাকরিটা চলে যেতেছে না। একটু আগে গেছিলাম ওই জয়নালের বাড়িতে, গিয়ে দেখি জয়নালের বাড়িতে নাই। হ্যাঁ বউটার মুখে হ্যাঁ দুঃখের কথা শুই না আমার কামনায় পড়ছে। এত কষ্ট করে এই বেরিয়ে ওই সংসারটা করতেছে, আহারে হ্যাঁ কটা বুদ্ধি দিয়ে আইলাম, আর জয়নালের উপরে হয়ে গেল মেজাজ গরম। আমার কিস্তির টাকা লাগবে, ওরে পাইলে যে আমি কি করবো, আমার মাথা মোথা পুরো গরম হয়ে গেছে একেবারে। সামান্য কিস্তির টাকা দিতেছে না, এই জন্য তোমার মেজাজ এত গরম হয়ে গেছে। ও আমার সাথে কি করছে সেটা শুনলে না তোমার পায়ের রক্ত মাথায় উঠা যাবে। তোমার সাথে আবার কি করতে হয়? এই দাঁড়াও, ওইসব কেন ভাবতে যাও? বিয়ার প্রস্তাব দিছে আমারে, সে নাকি আমার বিয়া করব। ঘরে সেটা বাচ্চা রেখে দিছে, উপর দিয়া বউ, তার বউয়ের অবস্থা দেখে তো আমার নিজেরই খারাপ লাগে। তার উপর আইছে আমারে বিয়ার প্রস্তাব দিতে। কি বিয়ার প্রস্তাব দিতে তোমারে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ঠান্ডা। এটা কি কইলা তুমি আমারে? হ্যাঁ মানে ওই সাহসটা পাইলো কেমনে? হ্যাঁ ওই তো পুরো আমার কলজেতে হাত দিছে। হ্যাঁ ওই তো আমার পুরো কলজেতে হাত দিছে। আরে একটা বাড়িতে বউ, এটাই তো ঠিকঠাক পালতে পারে না, 4টা বাচ্চা জন্ম দিছে, এটার মুখে খাওয়ান দিতে পারে না, স্কুলে টেয়া দিতে পারে না, পরীক্ষার ফি দিতে পারে না, বাচ্চাটাকে দুধ কিনতে পারে না, ওই নাকি তোমারে পারবো, তোমারে বিয়ে করবো? আল্লাহ ওই শেষ। মানে ভাবছিলাম ওই সামান্য কিস্তির টাকার লেগে ওরে মারমু, কিন্তু ওই এখন যে কামটা করছে মায়ের ওর কপালে লেখা, একদম নিশ্চিত, একদম নিশ্চিত। শোনো, এক গ্রাম থেকে আমগো গ্রামে আইসো চাকরি করতে, এইখানে তোমার নিজের জানের কোনো গ্যারান্টি নেই। তুমি আইসো আরেকজনের মারতে, তুমি ওরা মারলে কি গ্রামবাসী তোমার রাইখা দিব? তোমার স্বেচ্ছা একদম পণ্যা এমন পিরান্ডা পিটাইবো তোমার বাপের নাম তুমি ভুললা যাইবা। আইসো মাথা। আরে অন্য গ্রাম থেকে, অন্য পৃথিবী থেকে এসেও যদি এনে চাকরি করতাম, আর আমার কলজে যদি কেউ হাত দিত, ওরা তো আমি ছেড়ে দিতাম না, ছেড়ে দিতাম, জীবন দিতাম না। ভালোবাসার লেগা মানুষ সব কিছু করতে পারে। আমার কলজে যদি না থাকে বাচ্চা কি করবো? আর তো মায়ের ভয়, মায়ের ভয়ে আমি তোমারে অসম্মানিত হতে দিব আমি। ওরে আমি যদি না খিতেছি, হয়তো টেকা দিতেছে না, আবার তোমার দিচ্ছে বিয়ার প্রস্তাব, মানে মাথাটা পুরা গরম হয়ে গেল। ভাবছিলাম মাথাটা ঠান্ডা করবো, বর্তলে গিয়ে বই 1 কাপ চা খায়া, কিন্তু না, একটা বাঁশ নিয়ে আমি ওই জয়নালের মাথা বাড়ি দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না। আমি যাইতেছি, পরে আজকে খবর আছে, আমি কি যে করবো আমি। বউ কই গেছে? সাদিয়া, এই সাদিয়া, সাদিয়া কিসে? কই গেছিলি তুই মাঝরাতে? কই যাবো আবার? আপনার ছোট পলাই যাবিস না মুতে? আর মুতাইতে গেছিলাম। ঠিক আছে গেছিলি, ওদের সমস্যা নাই, ঘুম যেহেতু ভাঙ্গে গেছে গা। শোন, আলাপটা তো তোর লোক আগেই করছিলাম, ওই যে বাজারের মোড়ে ওই যে টিয়া পাখি যে বলছিল যে 5 নাম্বার বাচ্চা যদি নেই আমি, বুঝছস, তাহলে আমার সংসারের আয় উন্নতি হইব। তো মানুষের ভাগ্যে কি আছে কেউ কইতে না, আল্লাহ নসিবে কার কখন কি রাখছে কেউ কইতে না। বউ চল না আরেকবার চেষ্টা করি। এবার যদি আমি বাচ্চা নিই, আমি আর বাঁচব না, আমি মইরেই যাবো। আর তুই রে কি কস? মাত্র 60 দে বাচ্চা হয়েছে, আগের দিনে মানুষের কটা 8-10টা করে বাচ্চা হইতাম, দিই নাই। হ্যাঁ, আর তোর কি বয়স গেছে গা বাচ্চা হওয়ার? হ্যাঁ, তো তারা 4-5টা হইতেই পারে, এদের সমস্যা নাই, বুঝছস। চল আরেকবার চেষ্টা করি। এই যে দেখ, আমি কানে ধরছি, 6 নাম্বারের কথা আমি জীবনে কব না। চল না, যেহেতু কইছে একটা বার চেষ্টা করে দেখি। যা, লাইটটা অফ কর, যা। জানি না, খারাপ কি সমস্যা? কিসে কি হয়েছে বুঝো না? বুঝো না তুমি? বয়স হয়নি তোমার? সারাটা দিন এ গ্রাম সেই গ্রাম, পাড়ায় পাড়ায়, এই বাড়ি ও বাড়ি ঘুরে কিস্তি কালেকশন করে সারাটা শরীর গাইমা ভিজে যায়। অফিসে গিয়ে একটু ফেরেন নিচ্ছে, বউয়ের লগে লগে ম্যানেজার আমার কয় ওড়ো ওড়ো, যাও জয়নালের কাছ থেকে কিস্তি নিয়ে আও। মরো জয়নাল টিয়া পয়সা দেয় না? হ্যাঁ, 26টা কিস্তির মধ্যে 4টা কিস্তি দিছি তো আমি কিস্তি। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, 26টা কিস্তির মধ্যে 4টা কিস্তি দিয়া এমন একটা ভাব দেয়াইতেছেন মনে হয় মহাভারত শুদ্ধ করে রয়েছে। ও ভাই সত্য করে কও তো, ওই 4টা বাচ্চা জন্ম দিছো, ওই জন্য 4টা কিস্তি দিয়া মিল করছো,
এরপর 5 নম্বর পাস করা হইব, তারপর কি আবার 5 নম্বর কিস্তি দিবা? ভাই রে ভাই, কিস্তি তো মেইন ইস্যু না ভাই, এখন ইস্যু তো অন্য একটা। তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে ভাই, কিস্তির ক্ষেত তো আমার আছেই, তাছাড়া যেটা হয়েছে ভাই তোমার চোখ, চোখ আর চরিত্র ঠিক করো, নাইলে কইলাম আমি হ্যাঁ কি যে করবো আমি নিজেও জানি না রে ভাই। কিস্তির টাকা দাও ভাই। লাডি নিয়ে আসছেন কেন? না রে ভাই, আগে কিস্তি উড়ে দিয়ে যেতাম কলম লয়া, এখন কলমে কাম হয় না, কলম ছাড়াও অস্ত্র ধরো, বিষয়টা তারা চেয়ে দাও। কিছু সদস্য আছে কিস্তি টেনে খালি খায়, কিস্তি দেওয়ানোর নাম নাই। তো হ্যাঁ লেগে চিন্তা ভাবনা করছি কলমে আর কাম হইব না, লাডি লয়ে নাম তৈব আমার রাস্তায়, এই লেগে লাডি দাম। দেখেন লাডি আবার আপনার পিছন দিয়ে যেন না ঢোকে, কারণ গ্রামটা তো আর আপনার না, গ্রামটা আমাদের, বুঝছেন না? এই গ্রামে আমরা যা বলি তাই হয়। শুনে একটা গল্প বলি, একবার এক লোক আমাদের গ্রামে একজনের কাছে 200 টাকা পাইতো, 200 টাকা লেগিয়া ওর 5 দিন না লাডি ঢুকাই দিছিল। তার আপনি কিস্তি তুলতে আসছেন, কথাবার্তা ঠিক করে কন্যা লাডি কার উপরে পড়ে ভাই বলা যায় না। এই যে বাকওয়াস ফালতু গল্প ওগুলো অন্য কারো শুনেন, বুঝছেন? এই বাচ্চা পয়দা দেওয়া আর এই কিস্তির টাকা নিয়ে খাওয়া বাদ দেন কইলাম, নাইলে কইলাম আমি এই বাচ্চা কি বাচ্চা আল্লাহ দে, আল্লাহ দে বাচ্চা। যা যা চল মাইরে ফাটা, চল এক যা যা ফাটাই আমাকে, যা গেলাম যা তাকছে যা। আমার এলাকায় এসে আবার পাট দাও, হ্যাঁ হ্যাঁ, একবার লাডি না জাগা মতো না বইরা দিমু, বাস লয়ে আইছো। হ্যাঁ, কিস্তির 1 টাকাও দিব না, 4টা কিস্তি তো দিছিলাম, এই 4টা কিস্তি তুই যখনই না আইবি তখনই তোর কাছে রাখবাম। কিস্তি না মাগো কি? হ্যাঁ, তোমার তো ফোনে কইলাম আমার একটা সমস্যা হয়েছে, আমার কাজ আছে, আগে ডাক্তারের কাছে যাইতে হইব, কিন্তু তুমি না এখনই আইতে হইব, নাইলে ব্রেকআপ। আরে মানুষের জীবনে যদি না থাকে প্রেম প্রীতি দেখি বা। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার কি হয়েছে? তোমার পায়ের কি হয়েছে? আর ডাক্তার কাছে কেন যাইবা? পায়ে কি হয়েছে জানো না? জয়নাল তোমার অপমান করছিল না, বিয়ার প্রস্তাব দিছিল না, আমি কি ছেড়ে দিব নাকি? আমার প্রেমের অপমান হয়েছে, আমি তো সাইডে কথা কব না, কিস্তির টাকা দেয় না সেটা অন্য হিসাব, চাকরি থাক না থাক সেটা অন্য হিসাব, কিন্তু আমার কলিজা, আবার কলিজার থেকে তুমি তোমারে হাত দিছে, ওরা কি ছেড়ে কথা কব নাকি? তোর ছিলাম না ওরে, একদম। তুমি ওরা মারছো? মারছি মানে ওরা কি ছেড়ে দেবো নাকি? ওরা কি ছেড়ে দেবো নাকি আমি? ওরা তো পাইছিলাম একটু আগে, ওরে আমি ধইরা, বুঝছো, মারামারিটা শুরুই হয়ে গেছে। শুরুটা ওই করছে, একটা বাঁশের ইয়ে নিয়ে আমার পায়ের মধ্যে বাড়ি দিছে, এরপর আমি বাবা এমন ভাবে মুট করছি পুরো জসিমের মতো, নাকের উপরে একদম বসায়া দিমু দিমু ভাব, তার মধ্যে একজন এসে ঠেকাই দিছে, বুঝছো? যদি খালি ঘুষিটা দিতে পারতাম, ওই আর বাপের নাম ভুলে যাইতো, একেবারে অজ্ঞান হয়ে ফিরে যেত, মরে যেতে পারতো, কারণ আমার পাঞ্চ সম্বন্ধে তো তোমার একটা আইডিয়া আছে। হ আমি একদম ভালো মতন বুঝছি, তুমি মাইট দিতে যেও না, মাইটটা খাইয়াইছো। তোমার আমি আগেই মানা করছিলাম যে ওর লগে লাগতে যেও না, নিজের মান সম্মান তো ছিল না, আমারটা যা ছিল সেটাও তুমি ডুবাই দিয়ে আইছো। চিন্তা করো না, জয়নাল তো আজকে পার পেয়ে গেছে, এরপর আর পার পাইব। সাপ ছিল সাপ, ওটা বাদ দাও। ওই ছোটবেলায় নাগডাঙ্গিনী সিনেমা দেখো নাই? নাগডাঙ্গিনী সিনেমায় কি হয়, কিছু পোলাপাইন জঙ্গলের মধ্যে বেড়াইতে আসে, এরপরে ওই নাগনাগিনী গান গায়, এরা ওই সাপ দেখে ভয় পেয়ে বন্দুক দিয়ে গুলি করে মারে এলায়, মনে করো নাগা তোমার নাগিনীরে, তখন নাগনাগিনীতে বাইতে থাকে, ও কি করে প্রতিশোধ নেয়। আমার রাগ কিন্তু সাপের থেকে কম না, আমি প্রতিশোধ নিমই। বাড়ি একটা দিছে না, বাড়ি দুগুলো 33 বাড়ি সে খাইবো, দেখো। সেটা আমি খুব ভালো মতন বুঝছি, তুমি তো সাপ, কিন্তু তুমি কি সাপ জানো? তুমি হলে ধরা সাপ, যার কোনো বিষ নাই, শুধু ওই যে ফনা উড়াইতে পারে, আর কোনো কামেই লাগে না। শুনো, আমার অপমান করবো না করে দিলাম, যেদিন ওরা মারমু চোখের সামনে লাশটা দেখবা, ওই দিন বুঝবা আমি কি জিনিস, বুঝো নাই? ওই দিন বুঝবা। আমি সরো, জীবন বাঁচান ফরজ, আমার কাছে ডাক্তার কাছে যাইতে হইব, একটা পেন কিলার খায়া আমার পেনটা কমাইতে হইব। ডাক্তার কাছে যেতে যাবো না? এমন কি হয়েছে যে তুই বারবার খবর দিতেছস? হ্যাঁ, মানে আমি কোন কাজ কাম খুঁজে পাই না, যাও একটা দুইটা কাজ পাই তুই খবর দে আমার লয়ে আসছ। হ্যাঁ, আচ্ছা কসনে এই দুপুর বেলা আমার কোনো দরকার ছিল, আমি আসতে পারতাম না সন্ধ্যার সময়?
এত রাখতেছেন কেন? উফ, তা রাখতাম না, কাজ পাইনি, একটা কাজ পাইছি, তুই খবরের পর খবর দিতেছিস আমারে। আমার শরীরটা ভালো না। তোর শরীর কোন দিন ভালো আসছে রে? তোর তো শরীর প্রত্যেক দিনই খারাপ, তাই না? মাথা ঘুরায় পড়ে গেছিলাম। মাথা করে পড়ে গেছো, তাতে কি হয়েছে? একটু পানি দে, হয়তো লো প্রেশার হয়েছে, বুঝছস? কাজ না ঠিক করে। আমার প্রেশার ঠিক আছে, আমার 3বার বমিও হয়েছে। কি করছ তুই? হাসাই কি করছ তুই এটা? চাচি কইছে আমাকে ঘরে নতুন একজন মেহমান এসেছে। এখন আসস কে রে? ওই দিন যে কইছিলাম কি চল আরেকবার চেষ্টা করে, যেহেতু টিয়া বা কি কইছে, তখন কি মুখটা আরে এখন হাসে কাটা, হাসে কাটা। এইবার দেখবি আমার জীবনে মনে হয় আর কোনো কষ্ট থাকতো না। দেখ তোর পেটে বাচ্চাটা হয়েছে, আর আমার একটা কাজেরও সন্ধান হয়েছে। আল্লাহ মিলাই দিছে রে। আমারও তাই মনে হইতেছে। তুই শো, আমি মিষ্টি নিয়ে আইতেছি। অনেকদিন ধরে মিষ্টি আর রুটি খাই না। আজকে পোলাপান সবগুলো লইয়া মিষ্টি আর রুটি খাবো একসাথে। হ্যাঁ ঠিক আছে, তুই শুয়ে থাক। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি কো ভাই? আমার লেগে খুশির খবর? তুমি আবার চাচা হইতেছো। ধর মিয়া, কি কো? এটা কি কোনো খুশির খবর হইলো? এমনি তোমার 4-4টা বাচ্চা, এটা নিয়ে তুমি থাকা পারতাছো না, সংসার তোমার ঝামেলা হয়, আবার কো খুশির খবর? আরে এটা আল্লাহ দিছে, এটা তো আমার কিছু করার নাই। এটা সৃষ্টিকর্তার তরফ থেকে আইছে। ওই যে জ্যোতিষ আমার কইছিল না, আমার হাত দেখিয়া, যে 5 নম্বর সন্তান যদি তোমার ঘরে আসে, তোমার দিন কিন্তু ঘুরে যাইব। ওই চিন্তা ভাবনা করে একটা রিস্ক নিলাম আর কি। তো ভাই ওই যে আমার বউয়ের বাপের বাড়ি থেকে লোকজন আইবো আর কি, হাতটাও খালি, ওইরকম টাকা পয়সা নাই। তুমি আমার 2000 টাকা দাঁত দাও, আমি তো একটু লাভটা বাড়াই দেন না। কি কো ভাই? আমার কাছে একদম টাকা নাই ভাই, থাকলে আমি অবশ্যই দিতাম। এখন যে অবস্থা দেখো না, এই ব্যাংকে টাকা নাই, ওই ব্যাংকে টাকা নাই, ওখানে ঝামেলা, ওখানে ঝামেলা। আর আমি যাগো কাছে টাকা দিছি, ওরা আমার টাকাটা দিতেছে না, ঘুরাইতেছে, গেলেই খালি ফেরত দিতেছে, নাই অমুক তমুক, খুব ঝামেলার মধ্যে আছি। আচ্ছা আমি জানি তুমি, আমি যে তোমার কাছে 500 টাকা নিছিলাম ওটা ফেরত দেই না, এটা আমি জানি, এটা দিয়ে দিব। তবে ভাই 1000 টাকা দাও ভাই, ভাই তুমি না করো না ভাই, 1000 টাকা দাও। বিশ্বাস করো ভাই, আমার কাছে নাই। আমি কিন্তু মনে মনে তোমার কাছে যাইতেছিলাম, ওই যে 500 টাকা নিছিলা এই টাকাটার লেগা। অহন যখন কইলা তাহলে এখন আর লাগবো না, থাক, এটা তুমি পরে দিও। আমার আবার মেলা কাম পড়ে রয়েছে, পরে দেখা হইব না। হ্যাঁ শেষ ভরসা ছিল, এটা গেল, কি করবো আর, সবাই ডিবে চলে। শোন বাবা, তোর আমি দুটো কথা কইতে আইছি, তুই মনে কিছু করিস না। তোগো ফ্যামিলি কি ছিল জানোস? চৌধুরী পরিবার ছিল। তোগো টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তোর বাপ চাচারা এগুলি ধরে রাখতে পারে নাই, সব বেচা কিনা শেষ করছে। আর তোরা ওই বংশের পোলা হইয়া কি করস এখন? পরের বান্দিগিরি করস, পরের বাড়িতে কামলা দেস। আমি বিয়ের পর থেকে দেখছি তোগো বাড়িতে কত মানুষ কামলা দিছে, কত মানুষ খাবার খাইছে, আর তোরা কি করতেছস এখন? কি করস বাজান? এই যে বউটা, এই বউটার দিকে তো একটু খেয়াল করতে পারস। বউটার কত শখ আলাদ, কত কিছু আছে, সেটি তো একটু পূরণ করতে পারস। তা করস না, তুই বেকার, কেবল ঘুরে ঘুরে বেড়াস। যে কোনো একটা কাম তো করতে পারস। আচ্ছা যাই হোক, কোনো কাম না পারস, একটা মুদির দোকান তো দিতে পারস। চাচি তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে আমরা কিছু করি নাই। হ্যাঁ আচ্ছা তুমি কও, লাস্ট 3-4 বছর আমি কাজ করতে কম করছি? হ্যাঁ, যেই কাজে যাই এই কাজই লস হয়। এখন যদি লস হয় আমি কি করব? আমি চেষ্টা করতেছি না, আমি তো চেষ্টা করি, এখন আমার ভাগ্যে জুটে না, আল্লাহ দেয় না, আমি কি করব? চেষ্টা করস বাজান, কিন্তু মনের থেকে করস না। যদি মনের থেকে করস তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক,
শুনলাম বউ নাকি আবার পোয়াতি। চাচি এটা আসলে আল্লাহর দান, এটা তো আর আমি ইচ্ছা করে আনি নাই, আল্লাহ চাইছে বলেই হয়েছে, ঠিক না? আচ্ছা দেখি কি করা যায়। তয় চাচি ভাবতেছে কি, ওই যে বাড়ির পিছনে 5% জায়গা আছে না, ওইটা বেচলে কিছু টাকা পাবো, তো ওইটা দিয়ে বাজারে একটা মুদির দোকান দিব। ওই তো সেই আবার বেচার কথা, সেই বেচার কথা কইতাছস। তোর বাচ্চা ছাড়া যে ভুলটা করছে সেই ভুলটা তুইও করতেছস না। যাক, তোর লগে এত কথা কই আমার লাভ নাই, আমি যাই, আমার বাড়িতে অনেক কাম আছে। এমন ভাবে কথা কও মনে হয় যে আমার কাছে পুঁজি আছে, দেও আমার 20,000 টিয়া, আমি দোয়ান দেই। হেলে কি তুই জাগা বেচা খাবি? টিয়া দিব কেটা আমারে? পোলামান গিয়ে দিকে একটু চিন্তা করিস, বুঝছস? তোর লগে কথা কইতে গেলে আমার মাথা রক্ত উঠতেছে, আমি যাইগা। টিয়া দেওয়ানের মধ্যে নাই আর উপদেশ দে বড় বড়, আমি কি টাকা কি বানায় নিয়ে আসবো? পড়ালেখা কিছু করস না, সারাদিন খালি খেল খেল খেল। এত কষ্ট করে তো করে পড়ালেখা করাইতেছি মানুষ বানানোর লিগে, সারাদিন বালুর মধ্যে খেইলা মাটিতে খেইলা কি অবস্থা করছে চুল্লি। এই গা গোসল দেওয়ার সময় চুল্লি ভালো করে ধুইতে পারস না? আমি এখন পারি তো করে গা গোসল দেওয়া দিতে। পড়ালেখার নামে ঠন ঠন সারাদিন খালি বাইরে টই টই খেলা মাটি সাইডল। তো সারা আজকেও আমার দেখা হয়েছে আইয়া বাসার তোর বদনাম করে গেছে, পড়ালেখা করস না কিছু না, বিচার দিয়া গেছে। আমি আর পারি না তোগো বিচার লইতে, এদিকে তোগো বিচার, ওইদিকে তোর বাপের বিচার। আমি মনে হয় যে কি খুইলা বইছি, পড়ালেখা ঠিক মতো করবি। এত কষ্ট কার লেগে করি কত? হ্যাঁ, পড়ালেখা যদি ঠিক মতো না করস তাহলে হইল কিছু? আম্মু, এবার আমার ভাই হইব না বোন হইব? আমি কেমনে কম? আমি কি পেটের ভেতরে ঢুকা দেখছি? আল্লাহ জানে। যা পড়তে যা। ওরে মা, গেডিটা মাইরা আনতেছে। তোমার কি শরীরে বেশি খারাপ লাগতেছে? গেডি গুডি মাইরা আনতেছে ব্যথায়। আচ্ছা, চাষি কেন আছে? চাষিরে দেখি নাই সারা বছর কোনো খোঁজ খবর নেওয়ার জন্য। আমারে কইতেছে ঘরে নাকি নতুন মেহমান আইবো। আমি যে চাষি নতুন মেহমান আইবো, তারপরে দুনিয়ার জ্ঞান দিয়ে গেল, দেখ নিজেরাই চলতে পারস না, সাইডটা পোলাপান তাদেরকে ঠিক করে স্কুলে টুলে ঠিক করে পড়াইতে পারস না, কাউন দিতে পারস না, এক একটা চেহারা দেখছস, আবার আর একটা বাচ্চা নিছস, এই বাচ্চাটা পালবো কেডা? এমন ভাবে কথা বলে মনে হয় যে বাচ্চারা সে পালবো। আচ্ছা তুমি কও, আমি খাই বা না খাই, আমি তোমাদেরকে কি কখনো না খাওয়াই রাখছি? আমার সন্তানদেরকে কাপড় চোপড় না দিয়ে রাখছি? হ্যাঁ, হয়তো বাপের সম্পত্তি টম্পত্তি যা ছিল এগুলো কিছু বেচছি, কিন্তু কোনদিন তো চাষিদের কাছে হাত পাতি নাই। হাত পাচ্ছি? পাতি নাই বউ। দরদ উতলায় পড়ে। তবে বউ, আমার কি মনে হয় জানো, এই যে তোমার যে বাচ্চাটা আইতেছে না, এই বাচ্চাটা আমাদের বংশের প্রদীপ হয়ে আইব, 7 রাজার ধন হয়ে আইব। আমাদের যত দুঃখ কষ্ট আছে না সব দেখবা যে দূর করে দিব। মানুষ আর আমার কইব না, আরে তুই তো একটা বাদাম না, কোনো কাজ করতে পারস না। দেখবা এই ছেলে আমাদের বংশের মুকুট হইব, চৌধুরী পরিবারের যে সম্মান, এই ছেলে না ধরে রাখবো আমার মনে হয়। আল্লাহ জান তাই করে। আমি আপনার একটা কথা কই। কি কথা কও না? আমার যদি কিছু হইয়া যায়, আমার বাচ্চা চাইটার আপনি মানুষ বানাইবেন, তা করে লেখাপড়া করাইবেন, তাকে কষ্ট দিবেন না। বউ, তুই কথা কেন কও? তুই আমার দুঃখের সময় ছিলি, তুই অসুখের সময় থাকবি না? আমাদের সুখের দিন আইবো। দেখ আমি যাই করি, যত যাই কিছু করি, তোর সাথে কি কখনো খারাপ আচরণ করি? হ্যাঁ, চিল্লাই, কিন্তু তুই দিলে ভাত দিলে আমি ভাত খাই। বাইরে খাই আমি কোনোদিন খাই না, আমি তোর হাতে দিলে ভাত খাই। রাত্রে যখন আই আমি তোর লগে থাকি। আমি কোনদিন বাইরে ঘুমাই? আমার আজে বাজে কোন নেশা আছে? আমি মদ গাঁজা সিগারেট বিড়ি সিড়ি খাই? খাই না বউ।
আমি আমার জীবনের ভাগ্যের চাকা না আমি ঠিকই ঘুরাই ফেলবো। তুই শুয়ে পর, আমি দেখতেছি বাচ্চাদের ঘুমটুম যা ঘুমার লাগে আমি ঘুমাইতেছি, তুই উড়িস না, শুয়ে পর বউ, শুয়ে পর। আমি দেখি এদেরকে ঘুমটুম পাড়ানো যা লাগে আমি করতে, তুই শো। আর আমার কেন জানি মনে হইতেছে মানুষটা এবার সত্যিই ভালো হয়েছে। পোলাপানটা খাওয়া টাওয়া শোয়া টোয়া তারপরে আইলাম। তোমার কি শরীরটা বেশি খারাপ লাগতেছে? আমার গলাটা বারবার শুকাইতেছে, জিহ্বাটা শুকিয়ে যায় বারবার। আরে বাবা, এটা ঠিক হয়ে যাবে, এখন শেষ সময় না, এই জন্য তো শরীরটা একটু খারাপ লাগতেছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার এবার একটু হাসপাতালে লইয়া যান, আমার আর সাহস পাইতেছি না। আমার শরীর তো, আমি তো বুঝি আমার শরীর এবার ভালো না। আমার এবার ঘরে ডেলিভারি করার সাহস নেই, আমি পারুম না। এটা তোর মনে বয়স, তোর 4টা বাচ্চা হয়েছে না, হাসপাতালে যাওয়া লাগছে? যাওয়া লাগে নাই। এই যে আগের দিনের মানুষরা 10-12টা বাচ্চা হইতো, এরা কি হাসপাতালে যাইতো? হাসপাতাল যায় না। তুই মনের একটু সাহস, একটু জোর বাড়া, দেখবি সব ঠিক হয়ে যাইব। আর শাশিরে কমো, শাশি সব ঠিকঠাক করে করে দিব। দেখেন, আমি আগে আরো 4টা বাচ্চা জন্ম দিছি, ঘরেই ডেলিভারি হয়েছে, কোনো সময় আমার এমন লাগে নাই। আপনারা কোনো সময় কইছি আমার হাসপাতালে নিয়ে যান, কোনো সময় কইনি। আমি জানি চাচি আছি, কিন্তু এবার আমার কেমন যেন লাগতেছে, মনে বারবার কুডাক দিতেছে। আমার শক্তি নেই, আমি পারুম না এবার। আমার শরীর, আপনি যত যাই কোন, শরীরটা তো আমার, আমি তো বুঝতেছি। শুনেন, বাচ্চা যখন হওয়ার সময় হয়, দিন ঘনে আইলে বাচ্চা নিচের দিকে নেমে যায়, কিন্তু আমার এবার একটু উল্টা। আমার বাচ্চা বারবার উপরে উঠে যাইতেছে, আমার কলিজার যে আঘাত লাগতেছে, আমি তখন শ্বাস ফেলতে পারি না। এটা কিন্তু ভালো লক্ষণ না। দেখবো হাসপাতালে নিয়ে গেলে তো অনেকগুলো টাকা লাগবো, 20-25 হাজার টাকা তো লাগবোই। এই সময় আমি টাকা কার কাছে ধার চাই? সবাই তো আমার কাছে টাকা পয়সা পায়। আর যে জমিটা আছে এটা বিক্রি করলেও তো একটু সময় লাগবো। আচ্ছা, দেখি কি করা যায়। আপনি যেভাবেই হোক ব্যবস্থা করেন। কত টাকা আপনি এমনি এমনি খরচ করছেন, আর এবার না হয় একটু আমার আর আমার এই সন্তানের লিগে আপনি ব্যবস্থা করলেন। দেখেন, খরচ আর কত হইব? সরকারি হাসপাতালে সিজার করালে তো 10,000, খুব বেশি হলে সব কিছু মিলে 15,000 টাকা খরচ হইব। এটা কি খুব বেশি কন? কিন্তু আমগো জীবন তো বাঁচবো, আমরা তো সুস্থ থাকবো। আচ্ছা ঠিক আছে বউ, আমি দেখতেছি আমি কিভাবে ম্যানেজ করা যায় টাকা পয়সা, আমি দেখতেছি। তুই চিন্তা করিস না, আর বেশি কথা করিস না। শরীরটা এমনি তোর খারাপ, তুই আমি খাবারটা নিয়ে আইতেছি, তোর খাওয়াই দিব, ঠিক আছে? এত চিন্তা করিস না, আল্লাহ ভরসা। উফ, কি জনাল, কি হয়েছে? এত রাইতে ভদ্রলোকের বাড়িতে কেউ আয়? ভাই, এগুলো হচ্ছে আমার বউয়ের গয়না, বিয়ের সময় দিছিল। আমার বউর তো সিজার হইব, 20,000 টাকা না খুব দরকার, তুমি রাইখে আমার 20,000 টাকা দাও। এটার দাম তো 12-13 হাজার টাকা হইব। ভাই, এখন সোনার দাম অনেক বাড়ছে, এগুলি 22 ক্যারেটের সোনা, তুমি আমার দাও, তুমি আমার এই উপকারটুকু করো ভাই। ঠিক আছে, আমি তো ব্যাংকে গেছিলাম। আচ্ছা, দিতেছি ম্যানেজ করে। এনে 10,000 টাকা আছে, বাকিটা আবার পরে দেবো লাগলে। ভাই, আরো 5,000 টাকা লাগবে, একটু ম্যানেজ করে দিও। ঠিক আছে। আর তুমি যে উপকারটা করছো এটা কিন্তু আমার মনে থাকবো ভাই। অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, কাজটা আমি যাই। শেষ করো। আচ্ছা। ওকে। হ্যাঁ, খুব জ্বালাইছস। আজকে প্রায় 1টা বছর হয়ে গেল আমার কিস্তির টাকা দেস না। না তোমার সারা আমার বাস দিয়ে বাড়ি মারে। হ্যাঁ, কত টাকা আছে তোর কাছে? হ্যাঁ,
বাপ রে বাপ, এতগুলো টাকা পকেটে, আমার কিস্তির টাকা যাচ্ছে না। বস। চাচি, আমার পোলা হয়েছে না মাই হয়েছে চাচি? ও চাচি, কও না আমার কি হয়েছে, পোলা হয়েছে না মাই হয়েছে চাচি? মাই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, মায়ে হচ্ছে ঘরের লক্ষ্মী চাচি। তোর মাইয়ার আমি বাঁচাইতে পারি। কি কও চাচি তুমি এটা? তুমি এটা কি কও? আমার মায়ে বাঁচে নাই চাচি? তুই কেমন মানুষ রে? কেমন মানুষ তুই? শুধু বাচ্চার কথাই জিজ্ঞালি, ওই সেমরিনার কথা জিজ্ঞালি না? আরে ওই ফকিন্নির বাচ্চার কথা আমি কি জিগাবো? হ্যাঁ, আমার মাইয়াটারে যে ঠিক করে জন্ম দিতে পারে না, তার কথা আমি কি জিগাবো? জাহান্নামে যাচ্ছি। তোর বউ বাচ্চা রে, তোর বউ রে, তোর বাচ্চা রে, আমি ওকে দুজনের কেউ রে বাঁচাতে পারি নাই, কেউ নেই না। কি কও চাচি? সাদিয়া, সাদিয়া নাই চাচি? সব তোর দোষ, তোর দোষ সব। ওই ওই মায়াটার কটুক বয়স হয়েছে, কটুক বয়স হয়েছে মেয়েটার, তার ভিতরে 5টা বাচ্চা হয়েছে। তুই কেমন মানুষ রে? কেমন মানুষ তুই? এখন কি আগের দিন আছে যে বাড়িতে নর্মাল ডেলিভারি হয়? তুই টাকা খরচ হবে বিদায়ের লেগে মায়াটারে মরণ মা দিছস, সিজার করতে নেস নাই। আর কত নিচে নামবি তুই, কত খারাপ হবি? সাদিয়া, এই সাদিয়া, 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 এই সাদিয়া, সাদিয়া, এই সাদিয়া, তুমি কথা কইতেছো না কেন সাদিয়া? সাদিয়া কথা বলো সাদিয়া, সাদিয়া কথা বলো সাদিয়া। আমি এটা কি করলাম? আমি নিজের হাতে তোমার মারে ফেলছি, আমি নিজের হাতে তোমার মারে ফেলছি। আমি তো মানুষ না, আমি তো অমানুষ। আমি মানুষের কথা বিশ্বাস করে বারবার বাচ্চা নিয়ে আমি তোমার মৃত্যুর দিক থেকে বলাই দিই সাদিয়া। এই সাদিয়া, এই কথা বলো, কথা বলো, কথা বলো। এদিকে তাকাও, তাকাও আমার দিকে।